লাইভে চলে এসেছি, যে যেখান থেকে নোটিফিকেশন পাবে একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে। লাইভে চলে এসেছি, যে যেখান থেকে নোটিফিকেশন পাবে একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে। আমি করছি, এটাকে পিন পোস্টটা করে দিই। লাইভে চলে এসেছি, যে যেখান থেকে নোটিফিকেশন পাবে একটু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও। আমার একটু দেরি হয়ে গেল আজকে লাইভ শুরু করতে। করে দিয়েছো তো? দেখে নিচ্ছি। ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও। দেখো আমি নিজে দেরি করে এসে তোমার সবাইকে বলছি ঝটপট করে জয়েন হয়ে যাও। কি অবস্থা! ঝটপট করে জয়েন হয়ে যাও। হাই চম্পাদি, হাই রুমা। রুমা জানো তো তুমি না কালকে আমাকে দিয়েছিলে, আমি না কতবার ভাবলাম যে ওকে তো আমি বলেছি, ও দিয়ে দিয়েছে, আমি এটা করে দেবো। আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে নানা রকম কাজের প্রেশারে। তা এনিওয়ে তুমি আজকে আমাকে একটু মনে করিয়ে দিয়েছো, পিঙ্ক করে দিয়েছো, আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি। আশা করি তুমি পেয়েছো। হ্যাঁ তুমি তো পেয়েছোই, আমি জানি। হাই শ্রাবণী, এই তো শ্রাবণী চৌধুরী। সবার ডিসপ্যাচ হয়ে গেছে, আগেই আমি বলে দিচ্ছি, সবার প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে গেছে। এটা সবার ডিসপ্যাচ হয়ে গেছে, সব পেয়ে যাবে কাল পরশুর মধ্যে, সবাই প্রোডাক্ট পেয়ে যাবে। ওকে চলো, আজকে কিন্তু কি দেখাবো, আমি যা পরে আছি তোমরা দেখেই বুঝতে পারছো। কাশ্মীরি কালকে আমার এত কাজের প্রেশার ছিল, আমি যে প্রোডাক্ট নিয়ে কিছু পরে দেখাবো তোমাদের সেইটুকু পর্যন্ত আমি করতে পারিনি। শুধু তোমাদের এইটুকু বলবো, তোমরা ঝটপট করে জয়েন হও। রেনবো কালেকশনের যে পিন পোস্টটা আছে সেখানে কিন্তু একটা লাভ লাইক কেয়ার রিয়াকশন দেবে, এবং পেজটাকে কিন্তু, পেজের যে লাইভ হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই একটু ভালোবাসা জানিয়ে যাবে। আর কি বলার আছে, শেয়ার করলে, হ্যাঁ রোজকার মতো অফার থাকবে, এক এক দিন এক একটা অফার রাখার চেষ্টা করছি। দেখা যাক আজকে কি রাখবো, সেটা তো আমি তোমাদের জানাবোই যে আমি কি অফার রাখছি আজকে। কিন্তু সেটা দেখাতে দেখাতে শুধু একটু বেশি বেশি করে সবাই জয়েন হও, লাভ লাইক কেয়ার রিয়াকশন দাও এবং ভালোবাসা দাও। কমেন্ট করবে অনেক, আগের দিনও তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, কমেন্ট করবে, তাই জন্য কিন্তু অবশ্যই তোমাদের দিয়েই আমার পেজটা একদম ভালো থাকবে, পেজটা এনহ্যান্স হবে, পেজটা গ্রো করবে, এইটুকু আমার জন্য করো। হাই কোয়েল, সবাইকে হাই হ্যালো ভালোবাসা। শুরু করছি আজকের লাইভ। আজকে দেখাবো কাশ্মীরি শর্ট টপ, আর আজকে দেখাবো কাশ্মীরি লং টপ। আমি যেটা ফার্স্ট পরেছি শর্ট টপ, আজকে কিন্তু হাতে ধরে দেখাবো। হয়তো আমার হ্যাঁ তুমি বলো আমার পেজে ঢুকতে, পেজে ঢুকলেই পাবে। আমি সবসময় এখন লিঙ্ক পোস্ট করতে পারছি না, আমাকে নিষেধ করা হয়েছে, লিঙ্ক পোস্ট করতে পারবো না। হোয়াটসঅ্যাপ করেছে তো? হ্যাঁ হোয়াটসঅ্যাপ করেছে। আমার কি? তোমার আছে পারমিতা? তোমার হোয়াটসঅ্যাপে আছে? আমার লিঙ্কটা নিয়ে পারমিতাকে তোমার হোয়াটসঅ্যাপে দাও, আমারটা থেকে দেবে না। আমার পেজের লিঙ্ক শেয়ার করবে না, তুমি আমারটা থেকে দাও। ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ শেয়ার ডান। যাই হোক, যেটা বলছিলাম, যে আমি দেখাবো দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে শর্ট টপ কাশ্মীরি, আর একটা হচ্ছে লং টপ। এবার যে অফারটা রাখছি খুব মন দিয়ে শুনবে। শর্ট টপ আমি যতক্ষণ আমি বলে দেবো এটা এই সাইজ ওটা ওই সাইজ, সেটা কিন্তু সেই সাইজেই পাবে। দেখো আমি যেটা পরে আছি, যেমন এল সাইজ, হাই দীপান্বিতা, আমি যেমন পরে আছি একটা এল সাইজ, তার মানে এটা এলই পাবে। কেউ যদি এম নাও সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ঠিক একটা জায়গায় গিয়ে যখন আমি লং টপ দেখাবো, সেই লং টপে বুকিং নম্বরটা পিন পোস্ট করাবো, করে দিয়েছি বুকিং নম্বর
পিন পোস্ট করে দিয়েছে, ওখানে দেখো রিয়াকশনও পড়ে গেছে, একটু খেয়াল করো চম্পাদি। আচ্ছা, তারপর যখন আমি লং টপে ঢুকবো সেইটা তোমাদের জানিয়ে রাখছি, লং টপে যখন ঢুকবো তখন কিন্তু পেয়েছে। আচ্ছা, লং টপে যখন ঢুকবো তখন কি হবে, তখন যেহেতু এগুলো মানে আমার তৈরি জিনিস না, যেমন আমি স্যুট পিসগুলো দেখাই বা কুর্তির পিসগুলো দেখাই, সেটা আমি তোমাদের কি বলি না, তোমরা আমি এই দেখালাম, তোমরা তোমাদের মতো করে কিন্তু আমাকে ইয়ে করে দেবে, মানে সাইজ মেনশন করে দেবে, আমি সেটা বানাতে দেব। বানাবার চার্জ, পিসের দাম আমি কিন্তু একটা রাখি। কিন্তু এখানে কিন্তু জিনিসটা স্টিচ করা, এবং এটা কিভাবে স্টিচ করা, মানে লং টপের ক্ষেত্রে বলছি, লং টপের স্টিচগুলো হচ্ছে একটা কোনো ফরম্যাটে ফেলে স্টিচ না, যে 38 এর মতো, 40 এর মতো, 50 এর মতো, এরকম কিন্তু কোনো স্টিচ নেই। জাস্ট ওভারঅল একটা মানে ধরো ফ্রন্ট ব্যাক, সেটাকে জাস্ট একটা এইভাবে স্টিচ দেওয়া রয়েছে। এবার ওই জিনিসটা যাদের মানে আমি যে ইয়েটা বলবো, সাইজটা বলবো, তাদের যদি ওই সাইজটা ম্যাচ করে যায় দেন ওটা তারা নিয়ে মানে পেয়ে যাবে। যারা ওই সাইজটা পাবে না, কথাটা মন দিয়ে শুনবে, ধরো আমি জিনিসটা 48 দেখিয়ে দিলাম, দেখাতে দেখাতে আমি বলবো, কিন্তু ওটা যদি কেউ এল নেয়, সেখানে কি করতে হবে, টোটালটা খুলে, টোটাল মানে সেটা কিন্তু শুধু হাত আর সাইড দিয়ে মারলে হয় না, কারণ একটা জিনিস ভাববে, একটা 50 সাইজের প্রোডাক্ট, সেটা কেউ এল নিচ্ছে, 42 নিচ্ছে, সেখানে আমাকে কি করতে হবে, পুরটা তো তার নেমে যাবে। আমি যদি শুধু সাইডগুলো মেরে দিই, এল মতো করে দিই, তার এই পুরটা কিন্তু এইখানে চলে আসবে, সেটা করা সম্ভব না। কি করতে হয়, যেরকম মেজারমেন্ট করে 42 এর মেজারমেন্ট নিয়ে আমরা যেরকম কারখানায় তৈরি করি, ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমাকে কারখানায় পাঠিয়ে দিতে হবে। ওরা এই জায়গাটাকে খুলবে, পুরটাকে অ্যাডজাস্ট করবে, পুরো কাটবে, কেটে 42, 44, 46, 48 এর শেপটা দেবে। সেইখানেই কিন্তু আজকে এই যে শেপটা দেবে, সেইখানেই আজকের হচ্ছে কি না তোমার শেয়ারের গল্পটা রয়েছে। আজকের লাইভ যারা শেয়ার করবে, তার আগে বলে দিই, যা প্রাইস আমি লাস্ট ইয়ারে দিয়েছি এই প্রোডাক্টগুলো, আজকেও সেই প্রাইস আছে। মানে শর্ট টপের প্রাইস 975 একদম রয়েছে, তোমার লং টপের প্রাইস 1175 1175 তাই রয়েছে। কিন্তু অ্যাড হয়েছে কি, প্রত্যেকটা লং টপে 100 টাকা করে অ্যাড হয়েছে। কেন না, যখন আমার মেজারমেন্ট, আমরা যখন যদি ভেতরে লাইনিং দিয়ে সবকিছু করতাম, তখন কিন্তু তার ডিফারেন্স হয়ে যেত 350, 400, 500 টাকা মতো, কারণ এগুলো আমাকে লাইনিং দিয়ে করতে হচ্ছে। যেহেতু এটা পুরোটা খুলে একদম তোমার সেটিং এ করতে হচ্ছে, তার জন্য এটার প্রাইস যাবে 100 রুপিস, মানে 1175টা, ওটা একদম তোমার মতো তৈরি হবে, কিন্তু টেলার মেড প্রোডাক্ট হবে, জাস্ট 100 টাকার বিনিময়, মানে 1175 দামটাকে আমি রেখেছি। আমি কিন্তু ইনক্লুড করেই বলতে পারতাম যে 1275 এবার থেকে কুর্তি, আমি আমার মতো করে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করে দিতে পারতাম, আমি সেটা করিনি, কারণ লাস্ট ইয়ারেও আমি 1175 লং টপ দেখিয়েছি, এই ইয়ারেও আমি 1175 লং টপ দেখাবো, কিন্তু এগুলো খুলে তৈরি করতে জাস্ট 100 রুপিস এক্সট্রা লাগবে। আজকে যারা যেটা পছন্দ হবে সেটা তোমাদের সাইজ মেনশন করে দেবে, আমি সেটাই করে দেবো। শুধু যারা একমাত্র আমার লাইফটাকে শেয়ার করবে, তাদের কিন্তু সেই সাইজটা করতে 100 রুপিস লাগবে না, মানে 1175এই আমি কিন্তু তাদেরকে কি করে দেব না, স্টিচিংটা ঠিকঠাক মতো তার প্রপার যে তার শেপ সেই অনুযায়ী করে দেবো, মানে সে যে সাইজটা চাইছে সেই সাইজে করে দেবো। কেন, একটা শেয়ার আমি তার জন্য 100 টাকা লেস করতে রাজি আছি, কারণ তোমরা আমার জন্য, আমার দিকে তাকিয়ে যদি একটা শেয়ার করো, সেখানে আমি কিন্তু ওই 100 টাকাও ছাড়তে রাজি আছি, আমার প্রফিট থেকেই সেটাকে আমি ঢুকিয়ে দেব। আর যারা আজকে শেয়ার করতে পারবে না, বা যারা বলবে যে দিদি আমি শেয়ার করতে পারছি না কিন্তু আমাকে এই সাইজ করে দাও, সেক্ষেত্রে কিন্তু তাকে 1175 প্লাস 100 রুপিস মানে 1275 দিয়ে প্রোডাক্টটা নিতে হবে। ক্লিয়ার করে বলে দিলাম। এবার তোমরা বলতে পারো যে ধরো দিদি তুমি যেটা পড়েছো এল সাইজ, এই এলটা আমি নেব কিন্তু আমি শেয়ারও করব, তাহলে আমার অফ কি? একদম একটা ভালো কোশ্চেন হতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য থাকছে যারা শেয়ার করবে কিন্তু একদম ফিটিংস জিনিসটাই তারা হাতে
হাতে পাচ্ছ তাদের হচ্ছে তোমার ইয়ে থেকে প্রোডাক্টের থেকে জাস্ট 25 রুপিস অফ হবে। বুঝতে পেরেছো? মানে 1175 থেকে সেটা হয়ে যাবে 1150 তোমার সাইজ অনুযায়ী, আর 975 মানে শর্ট টপ থেকে হয়ে যাবে 950। চলো আর কোনো কথা নেই, এবার আমরা শুরু করছি আমাদের লাইভ। এবং গুড ইভিনিং মহুয়া, আমি কিন্তু এবার কন্টিনিউ দেখাবো আর এই কথাটাই কন্টিনিউ রিপিট করব তোমাদের, মানে এখানে হ্যামার করতে থাকবো যে এইটা 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 কেন। প্রচুর লোক আমাকে কন্টিনিউ মেসেজ করে, দিদি তুমি যে বললে আমি তো বুঝলাম না, আমি তাহলে এটা কি ছাড় পাবো না, আমি কেন ওটা পাচ্ছি না, তাই জন্য রিপিটেডলি আমি বলতে থাকবো। চলো শুরু করছি আজকের লাইভ। ফার্স্ট কালেকশন দেখাবো হচ্ছে তোমার শর্ট টপ, যেটার প্রাইস 975। একদম তোমরা যদি লাইভ শেয়ার করো এবং তোমাদের ফিটিংস আইটেমটাই যদি নিতে পারো 975টা হয়ে যাবে 950 টাকা। ফার্স্ট কালেকশন আমি যেটা দেখাবো, কালার কম্বিনেশনটা দেখবে। আর একটা খুব ভালো কথা, যখন আমি প্রথম থেকে লাস্ট অব্দি কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরবো, অনেক না তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে যে আরে বাবা এটা চকলেটের ওপর অরেঞ্জ ফুল, বা ওটা ক্রিম কালারের ওপর তোমার গ্রিন ফুল, আরেকটা ক্রিম কালারের ওপর অরেঞ্জ ফুল। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু প্রপার মানে ইয়েটা নেবে, তোমার মানে এসএসটা, যাতে করে তোমারও কোনো গন্ডগোল না হয়, আমারও কোনো গন্ডগোল না হয়। কারণ এগুলো সব আমার পিকচার তোলা, কেন এত প্রোডাক্ট তো আমার পক্ষে মাথায় রাখা সম্ভব না। আমি ওই ছবি মিলিয়ে মিলিয়ে কিন্তু কনফার্মেশন দেব, তার জন্য একটু মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু এসএসটা নেবে। 3840 এটা বুক করবে যারা 38 আছো আর যারা 40 আছো। প্রথম কথা একটা জিনিস মাথায় রাখবে, পিওর জর্জেট। এবার তোমরা বলবে দিদি এটাকে কি মানে সি থ্রু কিছু দেখা যাবে না পড়লে? প্রথম কথা হলো কোনো কিছু না পড়লেও কোনো অসুবিধা না। বা আমি যেমন একটা, যখনই আমি এই কাশ্মীরি প্রোডাক্ট দেখাই তখনই আমি ভেতরে একটা এইরকম জাস্ট মানে একদম ছোট্ট একটা গেঞ্জি বা একটা ব্লাউজ টাইপের, কিন্তু ওটা ব্লাউজ নয়, একটা ছোট্ট গেঞ্জি ব্ল্যাক কালারের নিচে পরে নি। সবসময় যে ম্যাচিং করে পরতে হবে তা না। আজকে আমি যার জন্য দেখিয়েছি, আমি কিন্তু হোয়াইট পরেছি, দেখে নাও আমি কিন্তু হোয়াইট পরেছি, তার নিচে আমার ছোট ব্ল্যাক কালার মানে এই অবধি রয়েছে একটা ব্ল্যাক কালারের গেঞ্জি। কোনোভাবেই কিন্তু এটা এই অবধি আছে, এই সব জায়গা নেই, কিন্তু দেখো তাতেও কিন্তু বোঝা যাচ্ছে না। কেন এত কাজের ভিড়ে কোনো কিছু কিন্তু দেখা যায় না, সম্ভব না। যারা আগে নিয়েছো আমার থেকে প্রোডাক্ট বা যার থেকেই প্রোডাক্ট, তারাও কিন্তু এটা ভালো জানো। 975 টাকা এটার প্রাইস। আজকে যারা লাইভ শেয়ার করে, মানে তার এসএসটা রাত্রি 10টায় বুকিং টাইম, তার আগে দিয়ে দিতে হবে। লাইভ শেয়ার করে যারা এই প্রোডাক্টটা নেবে তারা পেয়ে যাবে 950 টাকায়। সেকশন 38 আর 40 এটা বুক করবে। ফ্রন্ট ব্যাক হাত কোনো জায়গায় কিন্তু কোনো কাজের কিন্তু খামতি নেই বা ঘাটতি নেই, পুরোটাই কিন্তু ঠাসা কাজ। আমি যেমন একটা প্যান্টসের ওপর পরেছি, তোমরা জিন্সের ওপর পরো, প্যান্টের ওপর পরো, প্লাজোর ওপর পরো, স্কার্টের ওপর পরো, যা খুশির ওপর তোমরা পরো। আমাকে একজন ছবি দিয়েছিল আমার থেকে এই প্রোডাক্ট নিয়ে, সে কিন্তু শাড়ির ওপর পেয়ার আপ করেছে, মানে শাড়ি পরেছে ফ্রন্টে আঁচল দিয়ে এইরকম একটা মানে শর্ট কুর্তার ওপর। এত ভালো লাগছিল, সলিড কালারের শাড়ি পরেছিল, একটা হোয়াইট কালারের শাড়ি পরেছিল, আর হোয়াইটের ওপর কিন্তু এই টপটা নিয়েছিল। দারুণ লাগছিল সত্যি বলতে গেলে। হয়তো আমার সবসময় মানে রিভিউ দেওয়া হয়ে ওঠে না, তার জন্য আমি দিতে পারিনি। আমি খুঁজে যদি পাই আমি অবশ্যই রিভিউটা আমার পেজে পোস্ট করে দেবো, তোমরা দেখবে, ভীষণ ভালো লাগছিল। 38 আর 40 কিন্তু এটা বুক করবে যারা লাইভ শেয়ার করবে, তারা পেয়ে যাবে 950-এ। আদার্স যারা শেয়ার করতে পারবে না তারা পাচ্ছ কিন্তু 975 টাকায়। 38-40 হিপ কভার দেখে নাও, পুরো হিপ কভার কিন্তু শর্ট টপ। আর এইরকম একটা শর্ট টপ পরলে 38 গেল 40, এটা হচ্ছে 40, আমি আর খুলে দেখাচ্ছি না। 38-40 বুঝতেই পারছো, এত 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 কমেন্ট। ওকে চলো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 42 and 44। 44রা কিন্তু আগে কিন্তু কখনো কি নেবে না, এসএসটা নেবে না। একটু কালারের এদিক ওদিক আছে, তার জন্যই কিন্তু আমি বললাম, কিন্তু কালারটা সেম কালার, শুধু ফ্লাওয়ার গুলো কিন্তু একটু আলাদা হবে। দেখে নাও এটা নেবে কিন্তু 42রা। খুব ভালো করে শুনে নাও,
এটা নেবে কিন্তু 42রা, মানে আমার সাইজ যেটা, একদম কিন্তু লাইট একটা গ্রিন। আগে এটার ইয়েটা দেখে নাও, মানে জর্জেটের কালারটা দেখে নাও। এই যাচ্ছে হচ্ছে জর্জেটের কালারটা, একটা সি গ্রিন টাইপের, সি গ্রিনও বলবো না, পেস্তা গ্রিন টাইপের কিন্তু কালারটা যাচ্ছে। এর মধ্যে কিন্তু গলার কাজটা দেখো, আর পুরো এখানে কিন্তু টোনটা বেশি রয়েছে অরেঞ্জের। কেমন? সুস্মিতা ঘোষ, হাই সোনা বনু, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আর কি অসাধারণ প্রোডাক্ট তোমার, কোনো কথা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এই যে এই কমেন্টটা করলে আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো এই যে একটা পেস্তা গ্রিন, এই পেস্তা গ্রিনের ওপর কিন্তু এই ফুটি কালারের কাজটা আছে। এইটা বুক করবে 42রা। এত সুন্দর করে আমি মেলে ধরছি যাতে তোমাদের কোনো এসএস নিতে কোনো রকম অসুবিধা না হয়। ফ্রন্ট ব্যাক হাত দেখে নাও। 42 বুক করবে এইটা, 44 বুক করবে। দেখো পেস্তা কালারটা এক আছে, হয়তো তোমরা দেখে ভাববে সুমিতা, হাই সুমিতা। আচ্ছা, হয়তো তোমরা সুমিতা তুমি মনে হয় কোনো একটা হোয়াটসঅ্যাপ করেছো যে দিদি কেমন লাগছে দেখো। আমি জাস্ট লাইভে ঢোকার আগে সেটাকে মানে আমি খুলে দেখতে পারিনি, তোমার মেসেজটা ওপর দিয়ে দেখেছি। আমি লাইভটা শেষ করে নিশ্চয়ই দেখবো, কেমন? এত দেরি করে এলে, এত দেরি হয়ে গেল গো। ওই যে বলে না, যখন আমি অন্য গ্রুপে লাইভ করতাম সেখানে ওই মানে কড়া শাসন থাকতো যে এই টাইমের মধ্যে ঢুকতে হবে, তার জন্য তখন আমি একদম টাইমে ঢুকে পড়তাম। যেহেতু এটা নিজের জায়গা, নিজের সব কিছু, তার জন্য এই একটু চা খাচ্ছি, এই একটু শুয়ে পড়ছি, এই করতে করতেই দেরি হয়ে গেল। আর কি বলবো, সরি তোমরা মানে ওয়েট করেছিলে হয়তো, তার জন্যই আমি বললাম। দেখে নাও, এইটা বুক করবে 44। হয়তো তোমরা বলবে 42 অ্যান্ড 44 এর মধ্যে ডিফারেন্স কি? না, কোনো ডিফারেন্স নেই, আছে তো একটা বটে। এখানে যেমন পিচ আর ব্লু এর আধিক্যটা আছে, ঠিক এখানে হচ্ছে পিচ আর পেস্তা গ্রিনেরই আধিক্য রয়েছে। ওকে, তাহলে পেস্তা গ্রিন আর পিচ এইটা বুক করবে কিন্তু, মানে আমি চিনার পাতাটার কথা বলছি। থ্যাংক ইউ অনিন্দিতা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, চিনার পাতা আর পেস্তাটা বুক করবে 44রা, আর চিনার পাতা আর মানে চিনার পাতা পিচ আর তুতেটা যেটা স্কাই ব্লু, সেটা বুক করবে 42রা। ওকে, চলো নেক্সট যেটা দেখাচ্ছি, এটাও একটা এটা কিন্তু পেস্তা না, সরি আমি পেস্তা বলতে যাচ্ছিলাম, আমি বারবার ভুল করছি এটা পেস্তা বলে। এটা পেস্তা নয়, এটা হোয়াইট। মন দিয়ে শুনে নাও, এটা পেস্তা নয়, এটা হোয়াইট। এটা কিন্তু একদম হোয়াইট, এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে। এটা কিন্তু হোয়াইটের ওপর রয়েছে, খুব মন দিয়ে কিন্তু শুনে নেবে। এটা কিন্তু হোয়াইট, দরকার পড়লে একটু লিখে দিও তোমার সুবিধার্থে, আমার সুবিধার্থে, যে দিদি হোয়াইটটা। এটা রয়েছে কিন্তু সাইজ 40রা বুক করবে, একমাত্র 40রাই এটা বুক করবে। হোয়াইটের ওপর কিন্তু এই কম্বিনেশনটা রয়েছে, এবং বাঙালির নিজস্ব টাইম। একদম একদম, কি করে বেরোবো এর থেকে। আচ্ছা, হোয়াইটটা কিন্তু বুক করবে শুধুমাত্র 40রা। প্রাইস যাচ্ছে 975 টাকা। যারা লাইভ শেয়ার করে আজকে কিন্তু আমাকে এসএস দেবে, তারা পেয়ে যাবে এটা কিন্তু কততে না 950 টাকায়। সুমিতা দি, তোমার থেকে নেওয়া কটন ব্লেজারটা আর কাশ্মীরি ব্লেজারটা পরেছিলাম, ওই পিকগুলো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, আমি রিভিউ অবশ্যই দেব। যারা যারা আমাকে দেয় আমি চেষ্টা করি রিভিউ দেওয়ার। কিছু কিছু যখন মাথা থেকে বেরিয়ে যায়, হয়তো আমি ভাবি এটা আমি অমুক দিন দেবো, ওটা আমি তমুক দিন দেবো, এরকম একটা প্ল্যানিং থাকে যে রিভিউগুলো এরকম ভাবে দেবো। এবার মাথা থেকে যদি কোনো ক্রমে বেরিয়ে যায়, আর এত মেসেজের ভিড় থাকে, কে যে আমাকে দিয়েছিল পরে ছবি, আমার আর সেটা মনে রাখতে পারি না। মানে না দেখা মেসেজই থাকে মিনিমাম কম করে 300 থেকে 400 দেখা মেসেজ, তো রোজই আমি মেসেজ চেক করি, আর কি বলবো। যাই হোক, দেখে না, হোয়াইটের ওপর কিন্তু পুরো যাচ্ছে এটা। এটা কিন্তু আবারও বলছি হোয়াইট, এটা কিন্তু মানে ওই পেস্তা কালারটা নয়, পেস্তা কালার আগে গেছে। এটা কিন্তু
40রা এটা বুক করবে, প্রাইস যাচ্ছে 975, লাইভ শেয়ার করে এসএস দিয়ে দেবে। তারা কি কততে পেয়ে যাচ্ছ? তারা আজকে পেয়ে যাচ্ছ 950 টাকায়। নেক্সট কালার এল। প্রথমত আমারটাও তোমরা এসএস নিতে পারো, আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে, হোয়াইট মানে একটু কোরা হোয়াইটের মধ্যে, পুরো আমারটা দেখতেই পাচ্ছ মেরুন রেড এইরকম মানে কাজ গেছে চিনার পাতা, প্রচন্ড ব্রাইট, প্রচন্ড ব্রাইট। এবং এগুলো কিন্তু শীতকাল না, এগুলো থ্রু আউট ইয়ার কিন্তু তোমরা পরতে পারবে। এমন না যে গরমের সময় পরলে ভীষণ গরম লাগবে, কুটকুট করবে, তা কিন্তু কোনো ব্যাপার না, কুটকুটের তো কোনো জায়গাই নেই। কারণ এটা আমি আজকে ফার্স্ট টাইম দেখি, এই কথাগুলো বলছি না, তোমরা আমার থেকে প্রচুর লোক এই জিনিস নিয়েছো, এগুলো কিন্তু ওই রকম কোনো প্রবলেম হয় না যে ইচিং হবে বা কিছু হবে, তা না। সুপার ফাইন কোয়ালিটির জর্জেট, কেন এত ভালো জর্জেট না হলে সেটা মেশিন হোক আর তোমার হ্যান্ডি হোক, এগুলো তো মেশিন, কেন হ্যান্ডের এই দামে কেউ হ্যান্ডের প্রোডাক্ট দিতে পারে না, মেশিন তো অবভিয়াসলি, কিন্তু মেশিনের প্রোডাক্টও কিন্তু মানে ভালো জর্জেট না হলে কিন্তু ধরে না, মেশিনের প্রোডাক্টও কিন্তু ঝুলে নামবে সুতো। তার জন্য কিন্তু চোখ বন্ধ করে থ্রু আউট ইয়ার পড়তে পারো। এখন যে আমি খুব একটা বেশি শীতের প্রোডাক্ট দেখাচ্ছি তা না, আছে হয়তো নেক্সট ইয়ারে দেখাবো, এই মুহূর্তে যারা বলছে তাদেরকে দু একটা ছবি দিচ্ছি, আর কিচ্ছু না, শীতের প্রোডাক্ট আর হয়তো আমি দেখাবোই না। আজকে যদি এসএস দিও কিন্তু কাশ্মীরি আমি একটাও পাইনি, উইন্টার কালেকশনও পাইনি। উইন্টার কালেকশন তুমি পাবে কি করে? তুমি তো ছবিই দাওনি, আমি তোমাকে দেবো কি করে? কেমন, চলো দেখে নাও। এবার যেটা দেখাচ্ছি কালারটা মারাত্মক, চন্দন কালার, কালারটা এখান দিয়ে দেখো, জর্জেটের কালারটা দেখো, এই ফাঁকা জায়গাটা লক্ষ্য করো, চন্দন কালার, ভীষণ সোবার টেস্টের একটা কালার, শর্ট টপ, এগুলো পরলে দিনের বেলা বেরোচ্ছ, এগুলো পরো, দুর্দান্ত দেখতে লাগবে। চন্দন কালারের ওপর কিন্তু একদম গাজরি কালার আর হচ্ছে স্কাই ব্লু কালার, মানে যেটা কিনা আমরা একটা গাজর গাজর কালার দেখি, সেগুলার এত ভরাট কাজ, ফ্রন্ট ব্যাক হাত পুরোটাই কিন্তু ঠাসা কাজ। সেকশন এল 42রা বুক করবে, সেকশন এল 42রা বুক করবে শর্টটা, যেটা কিনা প্রাইস যাচ্ছে 975 টাকা, লাইভ শেয়ার করে আজকে পেয়ে যাবে 950 টাকায়, ছেড়ে দিলাম। নেক্সট কালারটা কিন্তু পিচ কালার, আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা দরকার পড়লে একটু লিখে দিও কেমন, পিচ কালার, এটাও কিন্তু 42রা বুক করবে, দেখে না। আর কি বলতো, 40 to 44 এর মধ্যে যে খুব বেশি ডিফারেন্স এগুলোতে থাকে না, সেটা আমি যখন লং টপ আমি একটা 44 পরে আসবো, সেটাই তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে। ওদি ঢাকাই জামদানি কুর্তি হবে গো, ঢাকাই জামদানি কুর্তি আগের দিন লাইভে যা দেখিয়েছি অল সোল্ড, মেটেরিয়াল তোমার মেটেরিয়ালও যা দেখিয়েছি, মেটেরিয়াল থেকে জাস্ট একটাই মেটেরিয়াল আমি তৈরি করতে পাঠিয়েছি, আর 3জন ফার্দার বুকিং করেছে। এছাড়া যে মেটেরিয়াল মানে যেগুলোর ঢাকাই জামদানির বেশি বুকিং এসছে, আমি ভেবেছিলাম তৈরি করতে দেব, কিন্তু প্রত্যেকে একটা করে শাড়ি তুলে নিয়েছে। তা শাড়ি তুলে নেওয়াতে আমি আর মানে মেটেরিয়াল নেই, আমি আর কিচ্ছু করতে পারিনি, কারণ বিশেষ করে লাস্ট যে হলুদটা দেখিয়েছি প্রচুর বুকিং এসছে, প্রচুর। কিন্তু আমি ভেবেছিলাম ওটা তো আমি 4জনকে দিয়েছি, আরো 4জনকে দেবো, কিন্তু তার আগেই একজন শাড়ি তুলে নিয়েছে, আমি আর দিতে পারিনি। এরকম মানে আবার ওই যে ফার্স্ট যে হোয়াইটটা দেখিয়েছি তারও শাড়ি তুলে নিয়েছে, দিতে পারিনি। ব্ল্যাক যেটা দেখিয়েছি শাড়ি তুলে নিয়েছে, দিতে পারিনি। তার জন্য ওই জামদানি আর নেই, সব সোল্ড, সব। এবার আমি যেটা দেখাবো, আমি একটু অন্য স্টাইলের আবার জামদানি দেখাবো, তবে সেটা লাইভ না, ওটা আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। আর ওয়েট করে আমি একটা জামদানি অবশ্যই আনবো, 1 পিসই না, ওটা 2 পিস হয়েছে, ওটা 2 পিস বার করতে পেরেছি। মোস্ট প্রবলি এখানেই বলে যাচ্ছি ML 40-42, এবং ওটা আমি লুম্বানি দিয়ে কাজ করেছি, ফ্রন্টটা আমি লুম্বানি দিয়ে কাজ করেছি। ওকে চলো, আচ্ছা এটা কিন্তু পিচ কালার, দেখে নাও ভালো করে, এটা কিন্তু পিচ কালার, এটাও কিন্তু বুক করবে 42 কালার কম্বিনেশনটা দেখো। এগুলো নিয়ে না নতুন করে কিছু দিয়েছি, ফিরানটা দেবী রয় ফিরানটা দিয়েছিলে, তাহলে হয়তো সেটা সোল্ড হয়ে গেছিল। আচ্ছা, নইলে আর সারা মানে শীতে তোমার আমি কোনো মেসেজ পাইনি, ওই তাহলে একটাই ফিরান তুমি দিয়েছিলে। দেখে নাও পিচ কালারের ওপর কিন্তু পুরো কাজ রয়েছে, দেখে নাও পুরো যে কাজ রয়েছে পিচের ওপর, পিচ সুতো দিয়ে কাজ, এটা একটু ডার্ক সুতো দিয়ে কাজ করা রয়েছে পিচের ওপর, আর হচ্ছে কি না পেস্তা গ্রিন। শুধুমাত্র এটা বুক করবে এলরা, মানে 42রা। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা কিন্তু বুক করবে, এটাও এলরা,
কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো। এটাও কিন্তু বুক করবে এলরা, একদম যাকে বলে মানে একদম খয়েরি। এটা কিন্তু মেরুন না, এটা কিন্তু চকলেটও না, একদম এটা খয়েরি কালার, পুরো খয়েরি কালারের ওপর কিন্তু যাচ্ছে এই কাজটা। এটাও এলরা বুক করবে, 42রা এটা বুক করবে। দেখে নাও, দুর্দান্ত দেখতে। 975 টাকা লাইভ শেয়ার করে পেয়ে যাও জাস্ট 950, 25 টাকা লেস। আজকে লাইভ শেয়ারের কিন্তু এসএস আগে দিতে হবে, যখন যেখানে কোনো রুলস থাকে সেটা একটু মেনটেন করবে। এটা আমি রোজ বলি, যারা করে করে, যারা করে না তাদের জন্য আমি রোজই একটাই কথা বলে যাই, এটা কিন্তু একদম রুলসটা মেনটেন করবে। আগেই কিন্তু তোমাকে শেয়ারের এসএসটা দিয়ে দিতে হবে। চকলেটের ওপর, চকলেট বলছি, খয়েরি কালারের ওপর তুতে আর চন্দন কালার দিয়ে, তুতে চন্দন আর খয়েরি, দেখো খয়েরির আর একটা শেড একটু মানে কম দিয়ে কিন্তু এইটা কিন্তু করা হয়েছে। দুর্দান্ত দেখতে এল। এবং লাস্ট যে পিসটা দেখাচ্ছি শর্ট টপে, খুব মন দিয়ে শুনে নাও, লাস্ট যে পিসটা আমি দেখাচ্ছি এটা কারা বুকিং করবে? এটা বুকিং করবে একদম 46রা। দেখে নাও, 46রা বুকিং করবে। ওটার সঙ্গে একটু হাতে দাও, ওটার সঙ্গে হয়তো তোমরা বলবে যে দিদি একই রকম, না একই রকম কিন্তু নয়। দেখে নাও, আমি তার জন্যই দুটো ধরলাম, কালার দুটো হয়তো একরকম। দেখে নাও, এই কালারটা আর এই কালারটা একরকম, কিন্তু দেখো যখন আমি ধরছি তখন কিন্তু দুটো যে আলাদা তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না, কারণ সুতোর কাজের ওপর কিন্তু ডিপেন্ড করে কালার কোনটা কেরম লাগবে। এখানে তুতের ভাগ বেশি, তুতে বলছে স্কাই ব্লুর ভাগ বেশি, তাই জন্য এটা দেখো স্কাই ব্লু লাগছে, যেটা কিনা এটা বুক করবে 42রা। আর এখানে কিন্তু পেস্তা কালারের ভাগটা বেশি, তার জন্য কিন্তু এটা বুক করবে কিন্তু 46রা। আর এখানে কিন্তু পেস্তা কালার আছে। দেখে নাও, খুব সুন্দর করে এসএস দেবে যাতে আমার বুঝতে কোনো অসুবিধা না হয়। সাইজটা মেনশন করবে, কারণ বুঝতেই তো পারছো আমাকে দুটো নিয়ে নিয়ে দেখাতে হচ্ছে, কারণ কি যে তোমরা হয়তো ধরতে পারবে না যে এটা তো আগের মতোই লাগলো, আমারও তাই হয়েছে। তার জন্য আমি সব কটা ছবি তুলেছি, ছবি তুলে তুলে সবকিছু দেখাচ্ছি। এটা বুক করবে 46রা শর্ট টপ, ওকে। আমারটা বুক করবে এলরা 42রা শর্ট টপ। শর্ট টপ এখানেই শেষ করছি। শর্ট টপের প্রাইস গেল 975 টাকা। এবং আজকে যারা লাইভ শেয়ার করে আমাকে এসএসটা আগে দিয়ে নেবে, এবং তারা কততে পেয়ে যাচ্ছ? তারা পেয়ে যাচ্ছ 950-তে, ওকে। হ্যাঁ, ফ্রেশ কালার, আচ্ছা দুঃখ তো সারা শীতে লাইভই দেখি না, আরে বাবা রে। চলো এবার আমি কি দেখাবো? এবার আমি দেখাবো কিন্তু সব লং টপ। জুই, আমি এইটা এদিকে নিলাম, তুমি এগুলো সব এদিকে। চলো আমি একটা লং টপ পরে আসবো, প্রত্যেকটা লং টপ হাতে নিয়ে দেখাবো। জাস্ট একটা লং টপ পরবো, প্রত্যেকটা লং টপ হাতে নিয়ে দেখাবো। তোমরা দেখো তোমাদের লং টপ গুলো কেমন লাগে, সুন্দর করে এসএস দেবে, বলে দেবে যদি তোমার কনফিউশন থাকে, বলে দেবে দিদি এটা এই কালার, কারণ প্রত্যেকটা কালার কিন্তু মুখে মুখে বলছি, তোমরা বলে বলে দেবে। আর ঠিক সেরকম ভাবে আমিও যেন বুঝতে পারি, খুব সুন্দর করে এসএসটা নেবে। চল লং টপ আমি একটাই পরবো, একটা পরেই কিন্তু আমি পুরো লাইফটা বাদ বাকিটা করবো। সব কটা কিন্তু আমি হাতে ধরে দেখাবো। কালার কম্বিনেশনটা দেখো, জাস্ট স্কাই ব্লু, একদম লং টপটা রয়েছে কিন্তু স্কাই ব্লু, তার মধ্যে কিন্তু মভ কালার আর লাইট পিঙ্ক দিয়ে কিন্তু পুরো কাজ করা আছে। এটা লেন্থ যাচ্ছে 43। এবার বলো তো আমি কি সাইজ পরেছি? আমি কিন্তু 42 পরিনি, আমি পরেছি 44। এই কেন আমি 44 পরেছি সেটাও বলছি। 44টা পরেই আমি তোমাদের এই লং টপের জিনিসটা যেটা আমি আগে বলেছি সেটা আরো একবার বলছি। প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমি মেজারমেন্ট করে দেখেছি যে এটা ঠিক ঠিক আছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো অসুবিধা নেই। মানে আমি যেটা পরে আছি এটা যদি কেউ 42ও নেয় আমি দিয়ে দিতে পারবো, কেউ 44ও নেয় আমি দিয়ে দিতে পারবো। কেমন? ভালো করে
করে শুনে নেবে। 42 নিলেও দিতে পারবো, কারণ আমি তো 42 পরে, দেখো আমি 42 পরে রয়েছি, এটা 44 নিলেও কিন্তু আমি এটা দিয়ে দিতে পারবো, কারণ এটা কিন্তু আমি এক্সেল পরেছি, মানে 44 এরটাই পরেছি। কিন্তু এবার যে যতগুলো আমি শর্ট মানে লং টপ দেখাবো, মানে এই 43 অবধি যেটা আছে এই লং টপটা দেখাবো, খুব মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা। নানা রকম সাইজ আমি কিন্তু বলে যাব, কারণ এগুলো কিন্তু জাস্ট যেভাবে স্টিচিংটা করা রয়েছে। আবারও বলছি, এটাকে যদি কেউ আমাকে বলে যে দিদি আমাকে এটা 38 করে দাও, খুব ভালো করে শুনবে, তুমি যেটা পরে আছো সেটা আমাকে 38 করে দাও, তখন কি হবে, এটা 42 44 আমি দেখো পরেছি, কোনো পুট নামেনি, পুট কিন্তু আমার এখানেই আটকানো রয়েছে। যদি পুট নেমে যেত আমার গলাটা এরকম ছড়িয়ে যেত, সেটা কিন্তু হয়নি, পুট আমার এখানেই রয়েছে, গলাটাও দেখো কি সুন্দর আমার এখানেই রয়েছে। এবার আমাকে কি করতে হবে, যদি কেউ 38 বলে যে দিদি আমাকে 38 করে দাও, এটা আমাকে পুরো এখান থেকে খুলতে হবে, এখান থেকে খুলতে হবে, পুরো খুলতে হবে। সেটা কিন্তু আমি যদি এখান থেকে একটা স্টিচ দিয়ে এই অবধি 38 করে দিই, পুরো 38 এর মতো করে যদি করে দিই, সেটা সে মানে বডিতে তার আসবে, কিন্তু পুট নেমে আসবে এইখানে, সে কিন্তু পড়তে পারবে না, গলা নেমে আসবে এখানে, সে পড়তে পারবে না, কারণ 38 তো সেই তুলনায় 42 44 এর থেকে তো সে রোগা, তাহলে গলাটা তো বাধ্য এখানে নেমে আসতে, মানে এতটা তো নেমে আসবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সে আলটিমেটলি কি হলো, গায়ে হলো, কিন্তু পুট নামলো, গলা বড় হয়ে গেল, সে পড়তে পারবে না। আমাকে কি করতে হবে, পুরোটা মানে এখান থেকে শুরু করে এটা, এখান থেকে শুরু করে এটা সব খুলে ফেলতে হবে, খুলে ফেলে কাটিংটা করতে হবে এখান দিয়ে কাটিং করলেই কিন্তু তার পুট এখানে আসবে। আমি যদি এখান দিয়ে কাট করি তবেই তো তার পুট এখানে থাকবে। ক্লিয়ার না? আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবং এই যে কাটিং করে আবার এই হাতটাকেও পুরো কাটিং করতে হবে, কারণ তার যে শেপটা সেটা তো কখনো এতটুকুর মধ্যে হবে না, তার তো সে 38 অনেকটাই ছোট হয়ে যাবে, পুরো হাতটাকেও কেটে আবার সেটাকে সরু করে করতে হবে। এই টোটাল প্রসেসিংটা প্রত্যেকটা আজকে যে কটা দেখাবো, যে যা সাইজ চাইবে আমি কিন্তু করে দেব, একদম টেলার মেড প্রোডাক্ট করে দেবো, যেটা কিনা আমি যখন তোমাদের জন্য সালোয়ার বানিয়ে দিই বা যে কুর্তিগুলো পিস হিসাবে থাকে সেটা আমি তৈরি করে দিই, ঠিক সেম জিনিসটাই কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করে তোমাদের হাতে তুলে দেবো। তার জন্য কি না, তার জন্য তো একটা কস্টিং থাকে। এটা কিন্তু আমি আগের দিন মানে আগের বছরের দামেই কিন্তু এটাকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই 1175। গত বছর আমি 1175 দিয়েছি, এই বছরও আমি 1175 দিচ্ছি। কমেন্ট নেই কেন, একটু কমেন্ট করো। 1175 কিন্তু আমি দিচ্ছি, কিন্তু কোন জায়গাটায় গিয়ে হচ্ছে, যখন যে তার মানে সাইজ আমাকে বলছে, আমাকে খুলে যখন তার সাইজে করতে হচ্ছে, সেখানে আমাকে কি করতে হবে না, তার একটা কস্টিং আছে, যে খুলবে করবে যে কারিগর, সে কেন করবে, সে যদি সেখান থেকে কোনো আর্নিং না থাকে, তার জন্য তার এটা কিন্তু আমার কোনো মানে দায় নেই বা আমার নিজস্ব না। কারিগর আমাকে জানিয়ে দিয়েছে 100 রুপিস, জাস্ট 100 রুপিস হচ্ছে তার মানে চার্জ, পুরো এটাকে খুলে সে টেলার মেড প্রোডাক্ট বানাবে। তাহলে কি হলো, প্রাইস রয়েছে 1175, গত বছরে যা ছিল আজও তাই আছে, কিন্তু টেলার মেড প্রোডাক্ট তোমাদের সাইজে বানাতে হলে তাহলে আর 100 রুপিস পে করতে হবে, 1275 হবে। এই 1275 তারা দেবে যারা কিনা টেলার মেড প্রোডাক্ট করবে, অথচ লাইফটাকে শেয়ার করবে না। যারা লাইফটাকে শেয়ার করবে, টেলার মেড প্রোডাক্ট চাই, তারা কিন্তু শুধুই 1175 দেবে, কারণ সে লাইফ শেয়ার করেছে, আমাকে ভালোবেসেছে, আমার ভালোবাসাও তার কাছে যাচ্ছে, তার মানে 100 টাকা লেস। 1175 ওই 100 টাকার দায়িত্ব আমি নেব, খুলে টুলে তাকে একদম টেলার মেড প্রোডাক্ট করে তার বাড়িতে পাঠাবো। সেই 1175 সে কিন্তু পাচ্ছে না, সে ভালোবাসা আমার ভালোবাসা। এবার কেউ যদি বলে যে দিদি আমার টেলার মেড লাগবে না, আমি শেয়ার করেছি, আমাকে 1175 দাও, সেক্ষেত্রেও গল্প আছে। কি গল্প আছে না, সে ভাবলো, কেউ আছে, অনেকেই আছে যে অনেকে স্টিচিং জানে, বা অনেকের পাড়ায় এমন কেউ আছে যে সে হয়তো 5 টাকায় করে দেবে, জাস্ট কথার কথা যে আমি প্রোডাক্টটা 5 টাকায় করিয়ে নিতে পারবো দিদি, আমি 100 রুপিস দেবো না, তুমি আমাকে 1175 দাও, কিন্তু আমি শেয়ার করেছি,
তাহলে সে কি পাবে? তাহলে সে পাবে 1150 টাকায়। সে শেয়ার করেছে 1150 টাকায়, কিন্তু আমি তাকে এই প্রোডাক্টটা দিয়ে দেব। এবার সে যা ভাবে মানে কেটে কুটে যেভাবে পড়ুক, কাউকে গিফট করুক, পড়তে না পারলে ওটা আমার আর কোনো দেখার দরকার নেই। আমি মনে হয় টোটালটা ক্লিয়ার করতে পেরেছি। দি প্রোডাক্টগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোনালিসা তোমার ইয়েটা কাপ্তানটা কিন্তু এসে গেছে, আমি এই একবার এসে গেছে বলেই ছেড়ে দিয়েছি, আমি সব কিছু জানাতে ভুলে গেছি। ঠিক আছে, এসে গেছে তোমারটা। চলো এবার আমি পরপর পরপর দেখাচ্ছি এবং প্রত্যেক কটা কিন্তু আমি বলে দিচ্ছি। যেগুলোর আমি সাইজ মেনশন করে দিচ্ছি সেটা কিন্তু সাইজেই পাবে। তারা কিন্তু লাইভ শেয়ার করলে 1175-এরটা 1150-এই পাবে। ফার্স্ট যেটা দেখাচ্ছি একটা মানে লাইট একটা পিঙ্ক, খুব লাইট একটা পিঙ্কের ওপর আমি এইভাবে আগে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 44 রয়েছে, যেমন আমি যেটা পরে আছি 44 রয়েছে, এটাও কিন্তু 44 রয়েছে। লাইট পিঙ্ক না অর্পিতা, লাইনিং নেই, লাইনিং লাগে না, এগুলোতে লাইনিং লাগে না। আমিও যে পরে আছি দেখো লাইনিং নেই, আমি তো এত আলোর সামনে রয়েছি, সারা ঘর জুড়ে আলো, চতুর্দিকে আলো, এত ঘরে মানে আলোর মধ্যে রয়েছে। কিছু কি তোমার সিথ্রু, কিছু কি মনে হচ্ছে? দেখো আমি দূরে যাচ্ছি, আমি কাছে আসছি, কিছু কি মনে আছে? কিচ্ছু দেখা যাচ্ছে না। ওকে, কারণ এত ঠাসা কাজ, আর জর্জেটটা সুপার ফাইন কোয়ালিটির জর্জেট, তার জন্যই কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। দেখে নাও একদম লাইট পিঙ্ক, এটা কিন্তু 44-এ পাবে। মানে অল্প বয়স থেকে বেশি বয়স সবাই পড়তে পারবে এমন একটা কালার আমি দেখালাম। খুব সুন্দর করে আমি এরম ভাবে ধরেই রয়েছি। এসএস নিতে হলে খুব সুন্দর করে এসএস নেবে, দেখে নাও, একদম মেনশন করে দেবে 44। আমি কিন্তু দেখে দেখে সবাইকে কনফার্মেশন দেব। একদম দেখে নাও 44 1175 টাকা। লাইভ শেয়ার করলে সে পেয়ে যাবে। এটাতে কোনো আমাকে ছোট বড় কিছু করার নেই। হ্যাঁ, ছোট বড় করতে হবে যদি কেউ এম চাপ, এক্সেলটা তো আমি দিয়ে দিতে পারি না, তখন 100 রুপিস লাগবে, 1275 হবে। কিন্তু যদি কেউ লাইভ শেয়ার করে সে 1175-ই পাবে। যদি এক্সেলের লোকই নেয় লাইভ শেয়ার করে, সেখানে সে কি পাবে? 1150 টাকায়। সরালা লেন্থ 43, লেন্থ 43। ওকে সুমনা, লেন্থ 43 যাচ্ছে। চলো নেক্সট যেটা দেখাচ্ছি, এই কালারটা জাস্ট অসম। কালারটা দেখো, আমি একটু এইভাবে দেখাই। 43 লেন্থ লিখে দেওয়া হয়েছে, দেখে নাও, প্লাস ইয়ে। কালারটা দেখো একদম ঘিয়ের মতো কালার, যে ঘি কালারটা দেখো, সেই ঘিয়ের মতো কালার, তাতে কতটা কালারফুল দেখো। আমি এইভাবে দেখাচ্ছি। এটাও কিন্তু বুক করবে 44রা। 44রা ইনস্ট্যান্ট নিয়ে নিলে কোনো অসুবিধা নেই। ফ্ল্যাট 1175 থেকে লাইভ শেয়ারে 1150-এ পেয়ে যাচ্ছে। চন্দন কালার বা লাইট ওই ঘিয়ের মতো কালারটা, কালার কম্বিনেশন দেখো কতটা ব্রাইট। মানে বিয়ে বাড়ি বলো, এখনো কিন্তু পিকনিকের সিজন রয়েছে। চোখ বন্ধ করে নিচে যদি একটা তোমরা ইও পরে নাও, উলিও পরে নাও, জাস্ট একটা ব্ল্যাক কালারের উলি পরে নিলে তাতেও কিন্তু অসাধারণ দেখতে লাগবে। লেন্থ যাচ্ছে 43, দেখে নাও আমি পরে আছি লেন্থ 43, যেরকম বুটিক কুর্তির থেকে আরো 1 ইঞ্চি বেশি, কারণ বুটিক কুর্তি থাকে 42, এটা 43। 44 সাইজ, একদম সাইজ মেনশন করবে 44 সাইজ। প্রাইস যাচ্ছে 1175। নেক্সট কালার যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে 46, মানে একদম মেজারমেন্ট অনুযায়ী 46 আছে। যে 46 নিতে চাইবে তাকে আমি এটা 46-এ পাঠিয়ে দিতে পারবো। পুরো 46 আছে। কালারটা দেখে নাও, আবার একটা খুব সফট লাইট কালার। এই জায়গাটা দেখো, জর্জেটের যে জায়গাটা ঘনত্বটা বেশি আছে সেই জায়গাটা দেখাচ্ছি। খুব সোবার টেস্টের একটা আইটেম। আমি একটু দূরে যাচ্ছি, তোমরা ভালো করে দেখতে পারবে। সোবার টেস্টের একটা আইটেম, ফ্রন্ট ব্যাক সবই কিন্তু কাজ আছে। একদম দেখো মফ কালার আর পেস্তা গ্রিন কালার দিয়ে কিন্তু কাজ রয়েছে। মানে এতটাই সফট যে ভাবা যাবে না। মানে ম্যাটেরিয়াল নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্রচুর লোকে আমার থেকে এগুলো নিয়েছো। এটা কিন্তু ডাইরেক্ট নেবে যারা, পড়তে পারবে কারা না 46, ভালো করে শোনো 46। 42 যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে আমি ঠিকঠাক করে একদম টেলারমেড প্রোডাক্ট তোমার হাতে দেবো। সেক্ষেত্রে কিন্তু তোমার প্রাইস পড়বে 1175 প্লাস 100 রুপিস 1275। যদি তুমি লাইভ শেয়ার করো সেখানে ওই 1175-ই তুমি পেয়ে যাবে। যদি তুমি এইটা 46-ই নাও সেক্ষেত্রে তুমি লাইভ শেয়ার করো, সেখানে তুমি 1150-এ পেয়ে যাবে। নেক্সট কালার
ওটা গেল একটা লাইট চন্দন, এটা হচ্ছে একটু ডার্ক চন্দন। কালারটা কিন্তু সবই তোমরা দেখলেই বুঝতে পারছো। প্লিজ একটু কমেন্ট করবে, তোমাদের কমেন্টের একটা কমেন্টের কিন্তু আমার পেজটা কিন্তু ইনহ্যান্স করবে। দেখে নাও, এটারও কাজটা কিন্তু অসাধারণ, প্রচুর প্রচুর ঠাসা কাজ একদম। মানে এগুলো হচ্ছে কি একদম সোবার, ভীষণ সোবার, মানে এত মানে আমি যেমন ব্রাইট কালার কম্বিনেশনও দেখাবো, ঠিক তেমন সোবার টেস্টেরও কিন্তু প্রচুর কালার কম্বিনেশন তোমাদের হাতে তুলে দিতে পারবো। এইখানে জর্জেটের কালারটা তোমরা ভালো করে বুঝতে পারছো যে চন্দন কালার। এটাও কিন্তু সাইজ রয়েছে 46, শুধুমাত্র 46রা বুক করবে যদি একদম মাপে মাপে কেউ নিতে চাও। মানে ভীষণ সুন্দর, পরে অন্তত আমাকে একটা ছবি তোমরা পোস্ট করো। কিন্তু এটা কিন্তু যারা একটু লাইট জিনিস পছন্দ করে তাদের জন্য একদম দারুণ। যারা একটু ব্রাইট পছন্দ করো তাদের জন্য আমার প্রচুর কালেকশন রয়েছে। লাইট কালার যারা পছন্দ করো, যারা মনে করো আমি লাইট কালার পরবো কিন্তু তার মধ্যে লাইটের মধ্যে খুব ব্রাইট থাকবে, একটা ভালো অনুষ্ঠানে পড়ে যাব, এটা কিন্তু একদম জুড়ি মেলা ভার, এইটুকু বলতে পারি। এতটাই কিন্তু ব্রাইট, মানে লাইটের ওপর ব্রাইট কম্বিনেশন দেওয়া রয়েছে। বুক করবে 46, খুব মন দিয়ে শুনে নাও, বুক করবে 46, প্রাইস যাচ্ছে 1175। নেক্সট কালার কম্বিনেশন, হ্যাঁ সাইজ না, সাইজ বাড়ানো যাবে না, কারণ আমি আজকে যা সাইজ দেখাবো সেখানে মানে তোমরা পাগল হয়ে যাবে। আমি কিছুক্ষণ অবধি তোমাদের বলছি, এটা থেকে কি শুরু হয়ে যাচ্ছে? ইয়েস, এই যে আমি কালার এবার হাতে নিলাম, খুব মন দিয়ে শোনো, এই যে কালারটা আমি হাতে নিলাম এবং এখন থেকে লাস্ট কালার অবধি কোনো সাইজ বলবো না, আমি শুধু ধরবো, তোমরা যার যে সাইজ তোমরা আমাকে লিখে দেবে, আমি সেই মতো বলে দেবো, কারণ এগুলো হচ্ছে সব ফ্রি সাইজ। এখন থেকে কিন্তু সব ফ্রি সাইজ। এবার আমি হচ্ছে টেলারমেড প্রোডাক্ট বানাবো। ফ্রি সাইজ মানে কিন্তু কল্পনা করতে পারবে না, বিশাল। মানে এবার তুমি যদি বলো আমাকে ফ্রি সাইজটাই পাঠিয়ে দাও, আমি আমার মতো করে নেবো, ওই 1175এই চলে যাবে, ওকে? আর যদি কারোর পছন্দ হয়, মানে এইটা আমার হিসেবে নাম্বার যাচ্ছে কত গো? 15 মানে 14টা, ওই নাম্বার বলিনি, মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 14। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 14 থেকে কিন্তু চলে আসছে একদম ফ্রি সাইজ, জাস্ট স্টিচিং। এবার এটা কিন্তু 50 চেস্ট অবধিও আছে। তোমরা হয়তো ভাববে তো যে 50 চেস্ট দিদি 38 কি করে করবে? আরে বাবা 38 এর মতো তো হবে, এটাকে তো আমি তো পুরো প্রথমে বলে দিয়েছি। গলাটা দেখো 50 অনুযায়ী কিন্তু যে গলাটা আছে, 38 অনুযায়ী কিন্তু সেই গলা আছে। এখানে কি করা হয়েছে, জাস্ট একটা একদম ফরম্যাটে ফেলা হয়নি, জাস্ট এমনি ভাবে কিন্তু ওরা স্টিচিং করে দিয়েছে। ফরম্যাটে ফেলে যদি স্টিচ করতে হয়, নয় আমি করব, মানে আমি করিয়ে পাঠাবো, আর যদি তোমরা শুধুটা নিয়ে নাও, তোমরা তোমাদের টেলারকে দিয়ে ফরম্যাটে ফেলে করাতে পারবে, ওকে? এইবার থেকে হচ্ছে যার যেটা পছন্দ হবে সেটা বুক করবে, তার সাইজ মেনশন করবে, মানে 14 নম্বর, খেয়াল রেখো 14 নম্বর থেকে কিন্তু এটা শুরু হচ্ছে। তার আগ অব্দি কিন্তু সব আমি সাইজ মেনশন করেছি, সেটা সেই সাইজে আছে। আর মোনালিসা তোমার কোশ্চেনের অ্যান্সার, যে ওইখানে যতগুলো রয়েছে মানে এর আগ অব্দি 13 নম্বর অব্দি আমি যা দেখিয়েছি সেগুলো হচ্ছে বাড়ানো যাবে না, মানে ধরো 46টা আছে, বাড়ানো যাবে না, 44 করা যাবে, 42টাকে 41 করা যাবে। আর এখানে কোনো বাড়ানোর জায়গা নেই, এটা হচ্ছে ফ্রি সাইজ, একদম ফ্রি সাইজ। এবার তোমরা একটা কথা, খুব ছোট্ট কথা আমি তোমাদের বলছি, মন দিয়ে শোনো। এই যে আমি প্রাইসটা ধার্য রেখেছি 1175, এবং শুধু মানে আমাকে টেলারমেড করতে হলে জাস্ট 100 রুপিস দিতে হচ্ছে। কিন্তু একটা জিনিস, সব জায়গায় প্লাস সাইজের কিন্তু মানে প্রোডাক্টের দাম বেশি হয়, সেটা কিন্তু তোমরা জানো যে প্লাস সাইজের প্রোডাক্টের দাম বেশি। আমি কিন্তু ঠিক 42 44, যেমন আমি পরে আছি 44, এটা 42 44 পড়তে পারে, সেখানেও যেমন 1175, ঠিক প্লাস সাইজ যেটা কিনা আমি তৈরি করে দেবো সেটাও কিন্তু 1175। এটা তো আমি পড়তে পারবো না, আমি তো ভেতরে ঢুকে একদম মানে গড়াগড়ি খাবো। কিন্তু এটা যদি আমি আমার মতো বানিয়ে নিই, সেখানেও কিন্তু 1175-এ তোমরা পেয়ে যাবে, যদি আমার লাইফটাকে শেয়ার করে দাও। আর যদি লাইফ শেয়ার করতে অপারগ থাকো, সেখানেই তোমাদের 1175 প্লাস 100 1275। তবু বলবো 1275-এ এইরকম একটা প্রোডাক্ট
প্রত্যেকটা মানে তোমাকে টেলারমেন্ট করে দেওয়ার পর সেখানে কিন্তু মানে সত্যিই কিন্তু এগুলো মানে অনস্বীকার্য যে এগুলো কিন্তু কতটা এক্সক্লুসিভ রেঞ্জে আসতে চলেছে আগামী দিনে, সেটা আমরা জানি। যখন আনবো, যখন সবাই দেখাবে এই রেঞ্জটা, তখন তোমরা বুঝবে যে এগুলো কতটাই এক্সক্লুসিভ রেঞ্জ এসে গেছে। একদম পেস্তা গ্রিন কালার, তার মধ্যে কিন্তু পিঙ্ক, আমারটাও কি তাই না, আমারটা আকাশি, আচ্ছা পেস্তা গ্রিন কালার, তার মধ্যে পিঙ্ক আর আকাশি দিয়ে সুন্দর করে ধরছি। ফ্রি সাইজ, যার যে সাইজ লাগবে আমি নিজস্ব দায়িত্ব নিয়ে সেটা করে দেবো। যদি বলো করতে হবে না, আমি লাইভ শেয়ার করেছি 1175 থেকে 1150-এ তুমি দিয়ে দাও দিদি, আমি দিয়ে দেবো, তারপর তুমি যা করার করে নেবে। চলো ফ্রি সাইজ দেখিয়ে দিলাম, ভালো করে এসএস নেবে। সেম জিনিসেরই আরেকটা আছে, কিন্তু এটার আর এটা কালার কম্বিনেশন, দেখো তো এটার একটা কালার কম্বিনেশন একই, ও এটার এটা কালার কম্বিনেশন এক, সরি। নেক্সট যে কালারটা আসছে, আহা আহা, কোনটা কোনটা, এটা এটা এক না, প্রচুর একই রকম কালার আমি রেখেছি, কারণ আমি জানি আগের বার আমি যখন এনেছিলাম একই জিনিস প্রচুর লোকে চাইছে, আমি অন্তত প্রচুর না দেখাতে পারি, অন্তত একই জিনিস আমি অনেকগুলো দুটো রেখেছি, যেগুলো পাইনি সেটা একদম ডার্ক বাটল গ্রিন, ডার্ক বাটল গ্রিন কালারের, যার যে সাইজে, আমার এখানে দুটো আছে আমার কাছে, ফ্রি সাইজেরই কিন্তু দুটো। কেউ যদি বলো আমি 48 পরবো দিদি, ভিতরে কি ট্রান্সপারেন্ট? না, আমি তো পরে রয়েছি, দেখো কোনো ট্রান্সপারেন্ট নেই, একদমই না, ঠাসা কাজ, কে দেখবে কি দেখবে, কিচ্ছু কেউ দেখতে পারবে না, এইটুকু একদম 100%। মেটেরিয়ালটা কিসের? মেটেরিয়ালটা হচ্ছে তোমার জর্জেট, ওকে ওকে। এগুলো কি শিফন, একদম শিফন কাপড়ের ওপর, একদম শিফন জর্জেটের ওপর রয়েছে, ঠাসা কাজ। মেটেরিয়ালটা শিফন জর্জেটটাকে অনেক হাই কোয়ালিটির রাখতে হচ্ছে, আমি রাখিনি, আমি এটা পারচেস প্রোডাক্ট, এটা কিন্তু আমার মেটেরিয়াল কিনে বানানো প্রোডাক্ট না, তাই সেটার বিশ্লেষণ আমি ভালো করে বলতে পারবো, কিন্তু এটা আমার পারচেস প্রোডাক্টও আমাকে তো ছানবিন করতেই হবে, যে আমি যখন প্রোডাক্টটা দেখাচ্ছি এটা ফার্স্ট টাইম না, এই নিয়ে এটা আমার ফোর্থ টাইম এটা আমি দেখাচ্ছি। ইভেন আমি কাশ্মীরের শিকারায় বসে পর্যন্ত এই প্রোডাক্টের একটা শর্ট ভিডিও করে তোমাদের ছেড়েছিলাম, ওখানে বসে আমার সমস্ত প্রোডাক্ট সোল্ড হয়ে গেছিল, ওখান থেকে ফিরে এসে আমি ডিসপ্যাচ করেছি, ওখান থেকে সেই মালগুলো আমি বাই কুরিয়ার আনিয়েছি, আমি আগে বেরিয়ে এসেছি, মাল পরে এসছে, তারপর আমি সব ডিসপ্যাচ করেছি। তাই জন্য এগুলো যারা নিয়েছে তারা জানে যে এগুলো কি প্রোডাক্ট, মানে দুর্ধর্ষ এই প্রোডাক্টগুলো। মেটেরিয়ালটা কি? মেটেরিয়ালটা হচ্ছে তোমার জর্জেট, পিওর জর্জেট, দেখে নাও, বাটল গ্রিন কালার, পিওর বাটল গ্রিন কালারের ওপর কিন্তু পিচ আর হচ্ছে চন্দনের লাইট অ্যান্ড ডার্ক শেড দিয়ে কিন্তু করা রয়েছে। একদম যে কালারটা দেখছো আমার এই যে মানে ঘাসের যে কালারটা দেখছো সেটাই কিন্তু এখানে বাটল গ্রিন, ডার্ক বাটল গ্রিন কালার কিন্তু রয়েছে, ভীষণ সুন্দর হেভি ওয়ার্কের কাজ। হ্যাপি দিদি, আমি দুটো নিয়েছিলাম, ব্যাস আমার ফিডব্যাক পেয়ে গেছি, আমার আর কোনো দরকার নেই। 50 সাইজ অ্যাভেলেবেল, একদম সুমনা গোস্বামী, তুমি যদি 50 সাইজ নিতে চাও 50 সাইজ নিয়ে নাও। হ্যাঁ, পুরো ফ্রন্ট ব্যাক হাত সব কাজ, ঠাসা কাজ, ভাবতে পারছো 50 সাইজ সবাই নিতে পারবে, 48, 50 সব সাইজ আছে, আজকে 50 অবধি। আমি মানে আবার যেটা আজকে ব্যর্থতা যাকে বললো, আমি যখন লাইভ আপডেট দিয়েছি কালকে আমার এত কাজের প্রেশার গেল, রাত্রির 11টার সময়, রাত 11টায় আমি এগুলো সাজানো, মানে তখনও আমার নোট ডাউন করা হয়নি খাতায়, আমার কোনো ছবি তোলা হয়নি, মানে ছবি মানে আমাকে তো সব লিখে রাখতে হয় কোনটা কি, আমি জাস্ট ভাট করে দাঁড় করিয়ে ছবি তুলে আমি আজকে সকালবেলা মানে দিয়ে দিয়েছি যে লাইভে আসছি। বললে বিশ্বাস করবে না, তখন থেকেই আমি ভাবছি যে আমি যখন লাইভ আপডেট দেবো তখন দিয়ে দেবো যে 50 সাইজেরও আজকে অ্যাভেলেবেল, 50টা সবাই নিতে পারবে, এমনই মানে ভুলও বলবো না, যেহেতু 50 সাইজ নিয়ে আমি কাজ করি না, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি এটা বলবো যে 50 সাইজ আছে। তার জন্য সুমনা থ্যাংক ইউ, সুমনা গোস্বামীকে থ্যাংক ইউ দেই। পুরোটা কাজ অল ওভার, একদম পুরোটা কাজ অল ওভার। মধুছন্দা, তোমার প্রাইস খুব রিজনেবল, আমি তো 2 ইয়ার্স থেকে প্রোডাক্ট নিচ্ছি। থ্যাংক ইউ মধুছন্দা, আমি ধানবাদ থেকে। আচ্ছা আচ্ছা, তা এবার কি হয়েছে, ওই যে আমি সবসময় প্রাইসের গল্পটা একটাই বুঝি, কম প্রফিট বেশি রোলিং, এটাই আমি জানি, বেশি প্রফিট কম রোলিং, মানে একটা আমার 500 টাকা লাভ হলো, আমার প্রোডাক্ট বেরোলো দুটো,
10টা প্রোডাক্ট পড়ে রইল, একটাতে আমি মানে 50 কি 75 টাকা প্রফিট করলাম, প্রোডাক্ট আমার হিউজ কোর্সে আমার যা ছিল সব বেরিয়ে গেল। তা কোনটা আমার কাছে তাহলে নেক্সট পরবর্তী আমি অন্য প্রোডাকশনে হাত দিতে পারি। সব টাকা যদি মানে মূলধন প্লাস লাভ দুটোই যদি আমার 75 টাকা লাভেও বা 50 টাকা লাভেও যদি মানে আমার প্রোডাক্ট বেরিয়ে যায়, প্রফিটও পেলাম 50 কি 75, মূলধনটাও ঢুকে গেল, ব্যাস সব নিয়ে আবার আরেকটাতে ঝাঁপালাম। যার জন্য কিন্তু আমি এত ভ্যারাইটি আমি প্রত্যেক দিন দেখাতে পারি, এক এক দিন এক এক রকম ভ্যারাইটি আমি দেখাতে পারি, শুধু এই কারণেই প্রফিটটাকে আমি রিজনেবল রাখার চেষ্টা করি। এবার আমি যদি ঠকি, খুব মন দিয়ে শুনবে, আমি যদি ঠকি তোমরা আমার হাত ধরে অবশ্যই ঠকবে, কিন্তু আমি যদি না ঠকি তোমরা জানবে কোনোদিনও ঠকবে না। কোনো প্রোডাক্ট আমি যদি পাচ্ছি আমি যদি পাচ্ছি 1000 টাকায়, আমি যদি 1025-এও দিই 25টা টাকা বা আমি 50 টাকা, আমি তো কাজ করতে এসছি, আমি তো ব্যবসা করতে এসছি, আমি তো আর মানে ইয়ে করতে আনি ত্রাণ তহবিল খুলিনি যে আমি চ্যারিটি করছি, আমি চ্যারিটি করছি কোনো প্রফিট রাখবো না, সেটা তো করবো না, আমার তো ব্যবসা। আমি যদি এখানে 50 টাকা লাভে ছাড়ি প্রোডাক্ট, আমার 40টা প্রোডাক্ট আছে, 50 টাকা লাভে আমি সব ছেড়ে দিই, তাহলে আমাকে 1050 রাখতে হয়। তুমি হয়তো সেম কোয়ালিটি তুমি 950 কোথায় পেলে, তার মানে ঠকেছি আমি, আমার হাত ধরে তুমি ঠকেছো। এবার এই যাচাইটা কে করবে? এই যাচাইটা তো সম্ভব না, সেই যাচাইটা আমাদের করতে হয়, তোমাদের না। তোমরা হয়তো ওর লাইফ দেখে বললে বাবা ওর দাম বেশি, দিদির দাম কম, আবার কোনোটা ভাবছো দিদির দাম বেশি ওর দাম কম, তোমরা এই জিনিসটা করতে পারবে, কিন্তু তোমরা কিন্তু মানে ঠকছি না জিতছি সেটা আমরা করব, আমাদের হাত ধরে তোমরা জিতবে, আমাদের হাত ধরে তোমরা ঠকবে। এই যাচাইয়ের জায়গাটা কিন্তু যতটা আমরা করতে পারি তত কিন্তু আমরা গেনা তোমরা গেনা। ওকে চল, খুব ভালো মানসী, আচ্ছা বাবা মানসী এসছে, আমারটা পেস্তা গ্রিন আছে, খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। চলো বাটল গ্রিনটা যাচ্ছে কিন্তু তোমার 48, 50 যে সাইজ চাইবে তা, 50-র পর কিন্তু কেউ বলবে না 52, 54 সেটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু যদি তোমরা এটা 38 নাও, 40 নাও, 42 নাও, 44 নাও, 46 নাও, 48 অব্দি নিয়ে নাও, আমি এটা তোমাদের পাঠিয়ে দেবো, সরি তৈরি করে দেবো। 50 যারা নেবে বা 48 যারা নেবে আমি তাদেরকে এমনি দিয়ে দেবো, কারণ 48, 50 কিন্তু এটা এখন অব্দি রয়েছে, প্লাস সাইজ 48, 50 রয়েছে, সবগুলোই প্রায় 48, আমি মেজারমেন্ট করে দেখেছি সবগুলোই 48, 50 রয়েছে। তার নিচে যারা তখন কিন্তু আমি সেটাকে খুলে একদম পুট কেটে, কারণ এই 48, 50-র পুটটা দেখেছো কতটা এসছে, এটা তো আর 38 পড়তে পারবে না, 38-এর পুট আসবে এইখানে, জাস্ট এই জায়গাটায় থাকবে 38-এর পুট, তো সেগুলোকে একদম টেলারমেড করে তোমাদের হাতে দেবো। লাইভ শেয়ারে তোমরা কি পাচ্ছ, এটার ওপর 100 টাকা, যে 1175 প্লাস 100 হচ্ছে যদি টেলারমেড প্রোডাক্ট হয়, আর যদি তোমরা লাইভ শেয়ার করো ওই 100 টাকা ছাড়। আমি প্রথমেই বলে দিয়েছি আমাকে ভালোবাসা তোমাদের ভালোবাসা, দুই ভালোবাসা এক হয়ে যাবে, আমাকে ভালোবেসে লাইভ শেয়ার, তোমাদের ভালোবেসে তোমার ইয়ে মানে অল্টারেশন চার্জ ক্যান্সেল। আর যারা ভালোবাসে আমাকে, আমার পেজটাকেও ভালোবাসে, আমার থেকেও প্রোডাক্ট নেয়, কিন্তু ভালোবাসার কোনো একটা জায়গায় তারা অপারগ, যে এত দূর অব্দি আর ভালোবাসতে পারবো না দিদিকে, দিদিকে ভালোবাসবো, দিদির প্রোডাক্টকে ভালোবাসবো, দিদির লাইফটা আমি শেয়ার করতে পারছি না, সেই জায়গায় আমি অপারগ। তাদের জন্য কি আছে না, লাইভ শেয়ার করতে না পারলে 100 রুপিস রয়েছে, আমারও তাদের প্রতি ভালোবাসা আছে, কারণ ভালোবাসা না থাকলে সেও প্রোডাক্ট নিত না, আমিও দিতাম না, যেহেতু একটা রুলসের মধ্যে পড়ে যাচ্ছে তার জন্যই এটা আমি করেছি, যে লাইভ শেয়ার করতে না পারলে 100 রুপিস হচ্ছে তোমার মানে টেলারমেড প্রোডাক্ট। যদি কেউ লাইভ শেয়ার করতে পারলে না কিন্তু তোমরা শুধু নিয়ে নাও তাহলে 1175 হয়ে যাবে। চলো এটাও গ্রিনটাও আমার কাছে দুটো আছে, এটাও আমার কাছে, এই কালারটা ফাটাফাটি পার্পল কালার, জাস্ট কালারটাকে দেখে নাও, এটা কিন্তু পার্পল কালার, ফাটাফাটি কালার। 48, 50 অব্দি তোমরা নিয়ে নাও চোখ বন্ধ করে। কারোর মনে একটা কোশ্চেন ছিল ফ্রন্ট ব্যাক সব আছে কিনা কাজ, ঠাসা কাজ, দামটা শুনেই বুঝতে পারছো 1175 আমি দিচ্ছি এটা, আমি আর কি কম করতে পারি, বা আমি তো কমে পাই না, এর থেকে কম মানে আমি যদি বললাম আমাকে চ্যারিটি করতে হয়। 1175, জাস্ট 1175 পেয়ে যাচ্ছে একদম পার্পেল কালার, দেখে নাও পুরো কালারটাই যাচ্ছে কিন্তু পার্পেল কালার, এই জায়গাটা লক্ষ্য করো পার্পেল কালারে। প্লিজ একটু কমেন্ট করো, তোমাদের ভালোবাসা জানাও, কমেন্ট করো
পার্পেল কালার, এটাও আমার কাছে, কারণ আমি বেশ কিছু কালার করে রেখেছি, কারণ আমি জানি যে এইগুলো হিট করবেই, এগুলো তোমাদের পছন্দ হবে, মানে এটা অভিজ্ঞতা থেকে করেছি। পছন্দ হচ্ছে কিনা শুধু জানাও, ভালো লাগছে কিনা জানাও, নেওয়া না নেওয়া, পাওয়া না পাওয়া সবসময় আমি বলি পরের ব্যাপার। দেখে নাও, একদম পার্পেল কালারের ওপর অরেঞ্জ কালার, মানে প্রচন্ড আই ক্যাচিং, প্রচন্ড ব্রাইট একটা সেকশন যাকে বলতে পারো। আর তোমরা যদি বলো দিদি 26শে জানুয়ারি আমার একটা অনুষ্ঠান আছে, আমি এটা পরবো ভেবেছি, টেলারমেড করে কত দিনে দিয়ে দিতে হবে? আজকে তোমরা যদি আমি কনফার্মেশন দেই, তোমরা পেমেন্ট ডান করলে কালকে চলে যাবে কিন্তু এই প্রোডাক্টটা অল্টার। আমার যে কোনো কাজে, সে অল্টার বলো বা তৈরি করা প্রোডাক্ট, মানে যারা হয়তো কুর্তি দেয় আমাকে তৈরি করতে হয়, এগুলো কিন্তু আমাদের সব বলা থাকে যে যেহেতু এগুলো আমাদের অনলাইন সেকশন, যেটা আমার বাড়ি থেকে প্রোডাক্ট বেরোয় সেটা নিয়ে কিন্তু আমি অত চিন্তা করি না, কারণ সে বাড়ি থেকে এসে নিচ্ছে, তাকে আমি 7 দিন টাইম দিই, সে আমাকে চিনছে, সে আমার বাড়ি জানে, তার জন্য কিন্তু সেক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় না, নক করলো আবার আমার বাড়িতেও চলে আসতে পারে, হয়েছে সঙ্গীতাদের আমি নিয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু তোমাদের সঙ্গে আমার রিলেশনটা কি না, জাস্ট ওভার ফোন, একটা 5 বিগত তোমার একটা যন্ত্রের মাধ্যমে, সেই জন্যই কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু আমার এটা একদম প্রম্পট অ্যাকশন হয়। আমি কালকে সকালেই আমার সব এগুলো চলে যাবে অল্টারে, এবং আমার বলাই থাকে উইদিন মানে 24 আওয়ার্সের মধ্যে যেন চলে আসে, সেটা হয় না, আমার বলা থাকে সেই রাতেই কিন্তু আমাকে আবার দিয়ে দেয়, পরের দিন থেকে আমার ডিসপ্যাচ স্টার্ট হয়ে যায়। ওকে, কে কে কি লিখলো, খুব সুন্দর কালার, থ্যাংক ইউ কাকুলি দাস, দারুন, ও বাবা কতদিন পর এসছে। মোনালিসা দিদি ফ্রি সাইজগুলোর লেন্থ তো 43, তো একদম 100% টুটুল করা, এগুলোর পিস পাওয়া যাবে কি? এগুলোর পিস আমি এনেছিলাম, এখন তো নেই এগুলোর পিস, এগুলোর পিস সব এনেছিলাম যখন সব দেখিয়ে দিয়েছি, সবাই বানিয়ে টানিয়ে নিয়ে নিয়েছে, যারা গিফট করেছে তারা পিস নিয়েছে, যারা নিজেরা পরবে আমার কাছ থেকে বানিয়ে নিয়েছে। আজকে আমি পিস দেখাচ্ছি না, আজকে আমি কুর্তি দেখাচ্ছি, কিন্তু পিসের যদি তৈরি করে দিতে হয় সেগুলোর কিন্তু দাম অনেক বেশি পড়ে। ওকে, চল, এটাও কিন্তু তোমরা 48-50 পাবে, দেখে নাও লেন্থ কিন্তু দেখো কোনোটা ছোট বা বড় হয়ে যাচ্ছে না, যেটা আমি পরে আছি ঠিক এখানে ধরলে ঠিক সেই লেন্থটাই কিন্তু হচ্ছে। নেক্সট কালার কম্বিনেশন আসছে, এটাও কিন্তু দুটো আছে, তাই না? এটাও দুটো আছে, এটা এক কালার তো, হ্যাঁ এটা এক কালার, একই কালার, এটা নাও দেখে তোমার ডবল আছে, এই সেটটা পুরো ডবল আর ওই কটা সিঙ্গেল আছে। চল কালারটা একবার দেখে নাও, এটা লাইট পিচ কালার, এটা কিন্তু একটা লাইট পিচ কালার। সুপর্ণা দত্ত, থ্যাংক ইউ সুপর্ণা দত্ত। আচ্ছা, এবার একটু ভালোবাসা অবশ্যই দেবে, কমেন্ট করো, তোমরা যেভাবে কমেন্ট করছো, শেয়ারের গল্পটাও কিন্তু আমি তোমাদের সব বলে দিয়েছি, দেখে নাও পিচ কালার, একদম পিচ কালারের ওপরে অরেঞ্জ আর কি রয়েছে না পিঙ্ক কালার, এত সুন্দর করে আমি ধরছি। তোমরা এসএসটা কিন্তু আমি যখন পেছন দেখাবো তখন নিও না প্লিজ, লক্ষ্মী সোনা বোনেরা আমার, আমি প্রচুর এরকম পাই, আমি পেছন দেখাচ্ছি, আর সব থেকে কি জানো তো, এমন ভাবে এসএস আমি এই করছি, জাস্ট টার্ন নিচ্ছি এসএস, আমি তো ধরতেই পারছি না কি দেখাচ্ছে, আর তাও আবার এসএসটা এক ঝটকায় নিয়েছে, পুরো ঝাপসা, মানে পুরো ঝাপসা, আমি বুঝতে পারছি না, আমি বলছি কোনটা চাইছো সেটা বলো, হোয়াটসঅ্যাপে আমি লিখছি, এই করছি, ঝটকাতে তারা এসএস নিচ্ছে, তাই জন্য কালারগুলো খুবই ভালো দিদি, থ্যাংক ইউ মোনালিসা, তাই জন্য বারে বারে বলছি প্লিজ সুন্দর করে এসএস নাও, তোমাদেরও সুবিধা বুঝতে, আমাকে বোঝাতে, আমারও বুঝতে, তোমাদেরটা প্যাকেট করে তাড়াতাড়ি পাঠাতে, যাতে আমার খুব সুবিধা হয়। ওকে, এগুলোর ফ্যাব্রিকটা কি বাবা প্রসিমা, অনেকদিন পর, তুমি ভালো আছো তো? হ্যাপি নিউ ইয়ার। এগুলোর ফ্যাব্রিক হচ্ছে জর্জেট। ওকে, যে কোনো বৈশাখী দাস, আমি কি বলছি, এটা রয়েছে ফ্রি সাইজ, জাস্ট এটা একটা করা রয়েছে, মানে স্টিচ করা রয়েছে, তোমার সাইজ আমাকে বলবে, সেটা আমি টেলারমেড করে দেবো, কারণ আমি যে টেলারমেড প্রোডাক্ট আনি সেটা তো আমি যেমন তোমার পারচেস প্রোডাক্ট নিয়ে কাজ করি, তেমন আমি তৈরি প্রোডাক্ট, মানে আমি নিজে তৈরি করি সেই প্রোডাক্ট, মানে আমি হাতে না, মানে কারখানায় আমার তৈরি হয়, আমার মেটেরিয়াল আসে, সেইগুলো তৈরি হয়, সেগুলো তোমরা মানে নিশ্চয়ই, তা এগুলো হচ্ছে যে কোনো তোমরা জিনিস দেখবে জাস্ট একটা স্টিচিং দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যখন তোমরা বলবে এটাকে দিদি 42 করে দাও, সেক্ষেত্রে কি হবে, আমি এগুলো সমস্ত খুলে এগুলোকে 42 বানিয়ে দেব। ওকে, 42 একদম তোমার মেজারমেন্ট অনুযায়ী করে দেবো।
কিন্তু তার জন্য কি হবে, আমাকে চার্জ দিতে হয়, মানে আমাকে না, ওই যিনি করে সেই মানে ভদ্রলোককে চার্জ দিতে হয় জাস্ট 100 রুপিস। 100 রুপিসে চ্যালেঞ্জ যদি কারুর এমন ইয়ে থাকে যে, আর এবং আরেকটা কথা, এটা তো তোমার কোনো শেপ নেই, যার এটা শেপ হবে তার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। 42, 44, 46 যে শেপটা বা 38, 40, 42 যেটাই আমি করে দিই না কেন, সেটা কিন্তু তোমরা আমার যে প্রোডাকশনের প্রোডাক্ট পড়ো, মানে আমি যেগুলো তৈরি করি, যে জামদানি তৈরি করলাম বা আমার যেগুলো তৈরি হয়, সেই প্রোডাকশনের মাপে হবে। একদম রামশ্যাম যদু মধুর কোম্পানির 40, 42 কিন্তু তোমাদের কাছে যাবে না। প্রচুর প্রোডাক্ট এইভাবে হয়েছে, আমার প্রচুর পারচেস প্রোডাক্ট পুরো লটকে লট আমি আবার ফিরিয়ে দিয়েছি, টাকা আমাকে ব্যাক করায় না, ও আমাকে হাজি বাজি কিছু নিয়ে আমাকে বাড়ি থেকে সেগুলো সেল আউট করতে হয়, তারা বাড়িতে এসে দেখে পড়ে বুঝে যায়। যেমন দেখবে এইখানটা কিন্তু তারা মেপে দিল 42, আমি বুঝলাম না, কিন্তু এটা একদম স্ট্রেট প্যাটার্ন। স্ট্রেট প্যাটার্ন হলে হবে কি, আমাদের বডি তো কখনো এখানে 42 হয় এরকম স্ট্রেট নামে না, আমাদের বডি কি নামে, এই শেপটা আসে। এই শেপটা কিন্তু আমি কিন্তু এই রকম ওই ফিগার বলছি না, কিন্তু আমি বলছি প্রত্যেকের মতো করে, যার 46, 46, যার 42, 42, সব শেপটা কিন্তু এইটাই আসে। তা সেইটা কিন্তু আমাদের কারখানায় যেটা হয়, যেটা তোমরা আমার কাছ থেকে নিয়ে পড়তে অভ্যস্ত, এই প্রোডাক্ট কিন্তু ঠিক সেইটাই হবে। এটা যখন আমি পরেছি, আমি কিন্তু 46 পরেছি। এবার তুমি বলবে দিদি খারাপ তো লাগছে না, লাগছে না, ভালো কথা, কিন্তু আমি যদি এটা 42 তৈরি করি, সেটা কিন্তু যাবে কি না, আমার যে কারখানার যে 42 সাইজটা যেটা তোমরা সব সময় করো, সেইটার মেজারমেন্ট যাবে, যে এখানে কত, এইখানে কত, হিপ কত, হাত কত, সেই মেজারমেন্ট ওখানে যাবে, মানে পার্টিকুলার 42টার সেই মেজারমেন্টে এটা 42 হবে। 44 এর মেজারমেন্ট যাবে, সেই অনুযায়ী 44 হবে। মানে আমি যে কন্টিনিউ বলে যাচ্ছি যে টেলার মেড, সেই টেলার মেডটা কিন্তু সেই মানে যিনি ওখানে বসবেন মেশিনে, সেটা কিন্তু আমার মেজারমেন্ট যাবে, তারপরেই সেটা নিয়ে করবে। তার জন্যই বলছি, তোমরা যখন আমাকে দেবে, এসএস দেবে, যার যার রিকোয়ারমেন্ট, যে দিদি আমার, হ্যাঁ এবার কখনো কিন্তু এটা কেউ বলো না আমার হাতটা এখান থেকে কেটে দিয়ে গ্লাস স্লিভস করে দাও, এটা বলে দিচ্ছি। মানে এত রকমের মানে কোয়ারি আসে, এত রকম আছে, আমি কিন্তু এগুলো কোনো কিচ্ছু করবো না। এটা আমি তোমার একদম টেলারমেড তোমার সাইজ অনুযায়ী করবো। গ্লাস স্লিভস করো, গলাটাকে একটু কেটে দাও, পেছনে একটু চিড়ে দড়ি দাও, এগুলো কিন্তু আমি করবো না, এটা কিন্তু এটা নয়, তাই জন্য আমি এটা করবো না। ওকে, দেখে না। এবার হচ্ছে পিচ কালারের ওপর অরেঞ্জ। আমি বললাম কেন, তুমি বলবে না, এ বলবে না, সে বলবে না, আরেকজন এসে বলবে, তার জন্যই আমি কথাটা বললাম। পিচ কালারের মধ্যে অরেঞ্জ আর পিঙ্ক, দেখে নাও, পিচ কালারে অরেঞ্জ আর পিঙ্ক, একদম 50 চেস্ট অব্দি এখানে হাইস্ট আছে, যে 50 চেস্ট নিতে পারবে নিয়ে নেবে, এছাড়া যে যা সাইজ বলবে এটা কিন্তু সেটাই হবে। চলো নেক্সট আসছি, দুর্দান্ত একটা ব্লু দেখাবো, নেভি ব্লু, একটা জেড ব্ল্যাক দেখাবো। মানে জাস্ট কালারটা দেখো, নেভি ব্লু, এইটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো জাস্ট নেভি ব্লু, পাও কালারটা জাস্ট দুর্দান্ত, দুর্দান্ত কালারটা দেখো। গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, কে বলছে মোনালিসা কোনটা ছেড়ে কোনটা নেবো, হ্যাঁ তুমি ভাবো, তুমি ঠিক বুঝতে পারবে তুমি কোনটা নেবে। ব্লু দেখে নাও, ভাবো একবার, এটা যখন পরবে, ফ্রন্ট ব্যাক হাত টোটালটা রয়েছে, টোটাল, মানে চোখ বন্ধ করে বুকিং করো। সবচেয়ে মজার কথা, এর জন্য কিন্তু লোয়ারের কিন্তু কোনো রকম কষ্ট পেতে হয় না, চিন্তা করতে হয় না। অফ হোয়াইট আছে, আছে অফ হোয়াইট একটা আছে, একটু ধৈর্য ধরো মনে, আর কিছুক্ষণ পরেই আমি অফ হোয়াইট দেখাবো। হ্যাঁ, এটা কিন্তু একদম ব্লু, এটা কিন্তু ব্ল্যাক নয়। যখন তোমরা আমাকে এসএস দেবে, একটু লিখে দেবে যাতে আমার কোনো কনফিউশন না হয়। উফ কালার এটা, উফ কালার এটা, আচ্ছা আহা, তুমি যখন উফ বললে আমিও একটু আহা বলে দিই। চলো, একদম ডার্ক নেভি ব্লু। আমি কিন্তু যতদিন এগুলো দেখিয়েছি, আমি কিন্তু নেভি কালারটা একদমই পাইনি, ফার্স্ট টাইম আমি এটা নিয়ে এলাম নেভি কালার। আবারও বলছি, 50 চেস্ট অব্দি নিয়ে নাও। যদি কেউ মনে করো যে না দিদি এটা আমাকে 42 করে দাও, আমি 42 করে দেবো, লাইভ শেয়ার করলে 100 রুপিসটা দিতে হবে না, 1175 টাকায় সে এটা পেয়ে যাবে। যদি তোমাকে লাইভ শেয়ার না করো, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমাকে আরো 100 টাকা, একটু জলটা দাও তো, গলাটাই হচ্ছে,
আরো 100 টাকা তোমাকে দিতে হবে, 1175 প্লাস 100 1275-এ তোমরা কিন্তু জিনিসটা পেয়ে যাচ্ছ। ডাইরেক্ট কারখানা থেকে এগুলো আমার আসে, তার জন্য আমি এই রেটটাই দিতে পারছি। যারা যারা কারখানা থেকে আনে তারাই আমার মনে হয় এই রেটের, মানে ধরো কারোর 15 টাকা বা 25 টাকা কম বেশি হবে, কিন্তু এই রেটেই কিন্তু তারা দিতে পারবে। আদারওয়াইজ যদি দু হাত ঘুরে আসে সেক্ষেত্রে কিন্তু এই রেটে তাদের পক্ষে দেওয়া সম্ভব না। বিজনেস সবাই করে, সবাই সবাইকে মতো হাত ধরে থাকো, যে যেখান থেকে পারচেস করে খুশি থাকো সেটাই থাকো, কিন্তু যে যখন যার লাইভই দেখো একটুখানি কমেন্ট করে তার কাজটাকে একটু ভালো করে তুলে ধরো সবার সামনে। ব্ল্যাক, জেড ব্ল্যাক, আগেরটা দেখিয়েছি ব্লু, এবারটা দেখাচ্ছি জেড ব্ল্যাক। দুটোর কিন্তু কালার যেমন আলাদা তেমন কিন্তু দুটোরই কিন্তু কম্বিনেশন, ভালো করে দেখে নাও, কম্বিনেশন কিন্তু আলাদা। কি আমার ভীষণ সুন্দর সব করা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে নাও ব্ল্যাক, এটা এটা একটু দাও, হাতে নেব হাতে নেব। নেভি ব্লু দেখে নাও, নেভি ব্লু, আর হয়তো মানে নেভি ব্লুটা সরানোর পর যখন ব্ল্যাকটা দেখাবো তোমরা হয়তো ভাববে আরে নেভি ব্লুটা আর ব্ল্যাকটা তো একই রকম, না এইটা হচ্ছে নেভি ব্লু দেখে নাও, আর এই হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকের প্রাধান্য পেয়েছে কিন্তু স্কাই ব্লু, নেভি ব্লুর প্রাধান্য পেয়েছে অরেঞ্জ। দেখে নাও একদম জেড ব্ল্যাকের ওপর কিন্তু ঠাসা কাজ। বলো না বিয়ে বাড়ি কি চালানো যাবে না এরকম একটা 1175-এর প্রোডাক্ট, যে বিয়ে বাড়িটা তোমার বাড়ির লোক নয় কিন্তু পাড়া প্রতিবেশীর বিয়ে, যদি মনে করি আমি এরকম কুর্তি পরেই যাব, শাড়ি পরবো না, সেখানে কিন্তু আমার মনে হয় চালানো যায়, অ্যাটলিস্ট আমি চালিয়ে দিতে পারবো। এটা দেওয়ার জন্য নিয়েছি অপূর্ব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে নাও আমি ব্লুটা কোনোদিন আনিনি, নেভি ব্লুটা কোনোদিন আনিনি, এটা ফার্স্ট টাইম, কিন্তু ব্ল্যাকটা আমি এর আগেও এনেছি। চলো দেখে নাও ব্ল্যাকটা, দেখে নাও পুরোটাই কিন্তু ঠাসা কাজ, ঠাসা কাজ রয়েছে ব্ল্যাকে অরেঞ্জ দিয়ে। যে কোনো সাইজের লোকেরা বুক করো, তার সাইজ মেনশন করে দাও, আমি কিন্তু তোমাদেরকে সব তোমাদের টেলারমেড প্রোডাক্ট করে দেবো। এইটা এটা এক না, এটা এটা এক, চলো এটা, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ বলো, দুটোই দুটোই সুন্দর কালার কম্বিনেশন। দেখো আমি একটু দূরে যাই, এইরকম কালারের শাড়িও কিন্তু আমি মনে হয় দেখিয়েছি। আমি যেদিনকে কাশ্মীরি শাড়ি একটা শর্ট ভিডিও করেছিলাম, এই কালারটা মনে হয় ছিল, আমার মনে পড়ছে না, ছিল না? এই কালারের কিন্তু একটা শাড়িও ছিল, দুর্দান্ত দেখতে। দেখে নাও একদম কিন্তু কালারটা দেখো, সি গ্রিন কালারের ওপর কিন্তু একদম মানে রেডিশ মেরুন আর পিচ কালার দিয়ে কিন্তু পুরো কাজ করা আছে। এটাও আমার কাছে দুটো আছে। এটা যারা লাইটের মধ্যে খুব ব্রাইট কালার পছন্দ করো, চোখ বন্ধ করে নিয়ে নাও, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, শুধু সাইজ মেনশন করো। আর যদি কেউ ভাবো যে আমি এখন এটাকে কিছু করবো না, দিদির কাছ থেকে 1175-এই নিয়ে নিই, নেক্সট ইয়ারে বা আরো 2-3 মাস পরে পরবো, আমি আমার মতো রেডি করে নেব, একদম তোমরা তোমার মতোই রেডি করে নাও। সেক্ষেত্রে তোমরা সেইখানে যদি তোমরা আমাকে ইয়ে করো, শেয়ার করো আমার লাইফটা, সেক্ষেত্রে তোমরা কি পাচ্ছ না 25 টাকা অফ পাচ্ছ, 1175-এরটা পেয়ে যাচ্ছ 1150 টাকায়। ওকে, এইটা আমার কাছে দুটো আছে, যেটা যেটা দুটো আছে আমি সব বলে দিচ্ছি, কারণ দুটো কালার রেখেছি, যে কালারগুলো এত ভালো লাগে সেই কালারগুলোই আমি দুটো দুটো করে রেখেছি। চল, অবশ্য কিছু কালার আমারও ভালো লাগার আছে, কিন্তু আমি দুটো পাইনি, তার জন্য সেটার জন্য দেখবে লাস্টে যেটা, একদম লাস্টে যেটা আমি দেখাবো, এত সুন্দর কালার আমি পাইনি। এবং আবারও বলছি ওই কালারটাও আমার টার্গেট রয়েছে আমার নিজের জন্য। দেখো শুধু কালারটা, এই যাচ্ছে হচ্ছে সি গ্রিন কালার, এটা আমার কাছে দুটো আছে, যে যে চাইবে দিয়ে দেবো। চলো নেক্সট কালার, এটাও দুটো আছে, উফ এটাও দুটো। কালারটা দেখো মেহেন্দি গ্রিন কালারটা, একটু ভালো করে দেখে নাও, এখানটা আমি দেখাও, এই জায়গাটা দেখো, আমি সামনে নিয়ে এসে দেখাচ্ছি। মেহেন্দি গ্রিনের ওপর কিন্তু যাচ্ছে পুরো এই রকম অল ওভার কাজ, পিঙ্ক আর স্কাই দিয়ে। ভেতরের কালারটা কিন্তু অল টাইম চেঞ্জ আমি দেখাচ্ছি। ওপরের ফুল লতা পাতা যা যা সুতো ওদের, মানে ওরা তো মেশিন ওয়ার্ক, এগুলো কেন, এগুলো হ্যান্ড ওয়ার্ক, একদম মানে 1175 তো মানে কোনো একটা
হাতের পাটও এইটা কাজ করতেও 1175 না, তার থেকেও বেশি লাগবে যদি হাতের কাজ হয়। তা সেই জন্যই বলছি এইগুলো যে অল ওভার কাজ আছে পুরো তোমার মেশিন ওয়ার্ক, কিন্তু হলে কি হবে মেটেরিয়ালটা টু গুড, কারণ মেটেরিয়াল যদি খুব ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু হাতের কাজ কিন্তু ধরে না। এই তোমরা কি কেউ কমেন্ট করবে না, একটু ভালোবাসা দেবে না কেন গো? হ্যাঁ একটু দাও না, এই জুই একটু এদিকে দিলাম না। তা এটাও কিন্তু আমার কাছে এইটা দুটো আছে বললাম না, হ্যাঁ এটাও আমার কাছে দুটো আছে। সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু তোমরা তোমাদের সাইজ অনুযায়ী পেয়ে যাবে। 50 অবধি কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবে, সেখানে যে মানে মেজারমেন্ট সেটা কিন্তু বলে দেবে আমাকে, আমি সেই মেজারমেন্টেই কিন্তু একদম টেলারমেড প্রোডাক্ট করে তোমাদের হাতে পাঠাবো। লাইভ শেয়ার করলে, রিপিট করছি কারণ কে কখন ঢুকছে বেরোচ্ছে জানি না, লাইভ শেয়ার করলে তোমরা কি পাচ্ছ না মানে ফিটিংসের যে মানে অ্যামাউন্টটা যেটা কিনা 100 রুপিস, 1175-এর সঙ্গে 100 রুপিস দিলে হচ্ছে তোমার 1275, ওই 100 টাকাটা অফ যাচ্ছে। যারা আমার করবে, লাইভটাকে শেয়ার করবে, শুধু সাইজ মেনশন করে দেবে ব্যাস, তাহলেই হবে। আর যারা তোমার করছো না, মানে লাইভটা শেয়ার করতে পারছো না, আমি না একটা কথা চিন্তা করছি তাই জন্য কথাটা ভুলে যাচ্ছি, লাইভটা শেয়ার করছো না, তার জন্য কি করতে হবে, যদি নাও 1175 প্লাস 100 রুপিস 1275, এটা কিন্তু হয়ে যাচ্ছে টেলারমেড প্রোডাক্ট। আর যারা কিনা এমনি নিয়ে নেবে যে না আমি আমার মতো পরে করে নেব, 1175-এই পাচ্ছ তারা। যারা কিনা লাইভ শেয়ার করবে আবার এমনিও নেবে, টেলারমেড করতে হবে না, তারা কি পাচ্ছ 1150-এ পেয়ে যাচ্ছ। অনেক অনেক ভালোবাসা দিলাম। আরে বাবারে, সুচিতা মণ্ডল তোমার প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কিন্তু তোমাদের যে কমেন্ট করতে বলছি, আরেকটা কথা, আমি যে তোমাদের কমেন্ট করতে বলছি, প্লিজ তোমরা কিন্তু এটা ভেবো না যে কমেন্ট করতে বলা মানে আমি এটা বলছি তোমাদেরকে এই একটু আমার প্রোডাক্টের প্রশংসা করো, যে আমার প্রোডাক্ট কত ভালো এটা বলো, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলেছি কমেন্ট করো, তোমাদের যার যা খুশি বলতে ইচ্ছা করে বলো। আগের দিনও যেমন আমরা খুব ভালো সুন্দর করে একটু গল্প টল্প করছিলাম, আমরা না সেটা এখন গরম লাগছে, হ্যাঁ মানে আমরা সেটাই করবো, একটু মানে গল্প করো, আমরা সেটাই করবো, আমি সেটা বলেছি, আমি কিন্তু বলিনি যে আমার প্রোডাক্ট ভালো সেটা বলো। চলো নেক্সট কালার যে বলেছি হোয়াইট। আচ্ছা দুটো করে প্রোডাক্ট হয়ে গেছে আমার, আর জাস্ট আর কটা প্রোডাক্ট বাকি আছে, 5টা। লাস্টের কালারটা দেখো, শুধু লাস্টের কালারটা দেখো, এটুকুই বারে বারে বলবো। চলো যে আমাকে বলেছিল যে হোয়াইট নেই, এটা তো হোয়াইটই না, হোয়াইট কোনটা দেখালাম তাহলে, হ্যাঁ এটা হোয়াইট, হোয়াইট এটা যে হোয়াইট বলেছিল দেখে নাও। আমি ধানবাদ থেকে বলছি, তোমার প্রোডাক্ট আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু হোয়াইট, ভালো করে শুনে নাও, এটা কিন্তু হোয়াইট। লেখার সময় একটু লিখে দেবে দিদি হোয়াইট, ওকে। এরকম কলকা, এরকম ডিজাইন পিচের মধ্যেও থাকবে, এরকম কলকা এরকম ডিজাইন কম্বিনেশন, এটা কিন্তু স্কাই ব্লুর ওপর থাকবে। স্কাই ব্লুটা আমি চোখে দেখলে বুঝবো, পিচটা অফ হোয়াইটটা কিন্তু আমার ধাঁধা লেগে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা কিন্তু এটা হোয়াইট লিখে দেবে। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখে নাও, এটা কিন্তু পুরো হোয়াইটে আছে। এগুলো ইনার ছাড়া কি পরা যাবে? আমি তো ইনার ছাড়া পরে আছি, আমি যেটা পরেছি ভেতরে একটা এইটুকু ব্লাউজ মতো, মানে এটা ব্লাউজ নয় কিন্তু ব্লাউজের মতো একটা গেঞ্জি। যখন আমি কোনো ধরো এরকম পোশাক পরি যে মানে একটা ব্লেজার পরবো, নিচে তোমার হয়তো জিন্স থাকবে বা কিছু, ব্লেজারটা পরবো কিন্তু ভেতরে কি পরবো আমি এরকম ওরকম স্টাইলের আমার বেশ কিছু, ধরো রেড ব্লেজার পরবো, আমার ভেতরে এরকম ব্ল্যাক কালারের এরকম গোল গলা সেই রকম একটা টপ, মানে একদম বডি হাগিং টপ, তার ওপরে ব্লেজার পরবো, বা ব্ল্যাক পরবো, নয় ব্ল্যাক বা তার নিচে রেড, এরকম কিছু আমার কেনা রয়েছে। তা আমি ওটাই পরেছি, জাস্ট এইটুকু, এটা কিন্তু একদম এইটুকু, দেখো আমি সেটা পরেছি। এটার জন্য কোনো রকম খরচা করবে না, তোমরা যদি ইনার ছাড়াও পরো কোনো অসুবিধা হবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ আমি একজন মেয়ে হয়তো আরেকটা মেয়েকে খারাপ লাগছে, আমার প্রোডাক্ট পরে তাকে খারাপ লাগবে, এই জিনিসটা তো মানে স্বপ্নেও ভাবা যায় না। আমার বিজনেস এটা, আমি তোমাদেরকে কাছে পেয়েছি, এই জায়গাটায় উঠে আসতে, একটা পেজ থেকে লাইভ করছি, সেই জায়গাটা উঠে আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তোমাদের ভালোবাসা পেয়েছি, তাই আমি তোমাদের মিসগাইড কেন করব। তবু বলছি তোমরা কিন্তু এটা এমনিও পরতে পারবে, প্লাস যে কোনো কালার। আমি যেমন স্কাই ব্লু পরেছি, নিচে আমি ব্ল্যাক পরেছি, দেখো কোনো কিন্তু এই পোর্শন অব্দিও কি কোনো ব্ল্যাক
ব্ল্যাক লাগছে সেটুকুও লাগবে না, কারণ জায়গাটা কোথায় এত বেশি কাজে ভরা যে ওই জায়গাটাই বোঝা যায় না। যারা নিয়েছে, কাকুলি তো নাও নি, যারা নিয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করো। যেমন মোনালিসা বলেছে, মোনালিসা নিয়েছে, ও ভালো এটার বলতে পারবে। কোনো ইনারেরই দরকার নেই। তবু কারোর যদি মনে হয় একটু খুঁতখুত করে, আমরা ব্লাউজ যখন পরি অরবিন্দ মিলের রুবিয়া জর্জেট, যেটা সেই রুবিয়া জর্জেটের যে ব্লাউজ পরি, তুমি কি ভেতরে প্রচুর অনেক কিছু পরো? সে তো পরো না, ইনারের ওপরেই তো তুমি ব্লাউজটা পরো। ঠিক এটাও সেরকম। আর জর্জেটের ঠাসা কাজ, কোনো কিচ্ছু তোমায় পরতে হবে না। দেখে নিও। দেখো হোয়াইটের ওপর কিন্তু, এটা কিন্তু হোয়াইট, রিপিট করছি, এটা কিন্তু হোয়াইট। এবং তোমরা কিন্তু এটা লিখে দেবে দিদি, হোয়াইটটা লিখে দেবে, যে যা সাইজ চাও। ওকে, যা সাইজ চাও আমি এটা তৈরি করে দেবো, যে সাইজ চাও আমি তৈরি করে দেবো। চোখ বন্ধ করে শুধু বুকিং করবে, সুন্দর করে আমাকে এসএস দেবে। এই ঘোরাচ্ছি, নড়াচ্ছি, সরাচ্ছি এইভাবে এসএস নয়, একদম এইভাবে আমাকে এসএসটা দেবে। তার ফলে কি হবে, আমার পক্ষে সুবিধা হবে কনফার্মেশনটা দিতে। ওকে, প্রাইস যাচ্ছে 1175, 43 লেন্থ যাচ্ছে, অল ওভার ফ্রন্ট ব্যাক। কি এত মেসেজ করছে? ফ্রন্ট ব্যাক হাত সবেতেই কিন্তু, কে দেখতে পেয়েছে? ঠিক আছে, হ্যাঁ, পুরোটাই কিন্তু রয়েছে তোমার কি ঠাসা কাজ। তাতেই এটার প্রোডাক্টের দাম 1175, ভেবে দেখো। এবং যদি তোমরা তোমাদের সাইজ মেনশন করে দাও, আমাকে যদি তোমাদের টেলারমেড প্রোডাক্ট করে দিতে হয়, সেক্ষেত্রে তোমরা যদি লাইভটাকে শেয়ার করো, সেক্ষেত্রে 1175এই তোমাদের হাতে যাবে। যদি তোমরা লাইভ শেয়ার করতে অপারগ থাকো, সেক্ষেত্রে জাস্ট 100 রুপিস লাগবে, 1275 টাকায় কিন্তু পেয়ে যাবে এই প্রোডাক্টটা। ওকে, আর যারা মনে করবে না আমি এমনি নেব কিন্তু আমি লাইভও শেয়ার করেছি, তারা আরো 25 টাকা লেস 1150-এ পাবে। ওকে, চলো এই কালারটা দেখো, ভীষণ মিষ্টি একটা কালার। কালারটা দেখো, হ্যাপি দিদি, এগুলো কোনোভাবেই ট্রান্সপারেন্ট নয়। হয়ে গেল। যাদের যাদের কোয়ারি ছিল এটা ট্রান্সপারেন্ট কিনা, মোনালিসা মন্ডল আমার থেকে এই প্রোডাক্ট নিয়েছে আগে। আমি যার জন্য বললাম যে মোনালিসা ভালো ফিডব্যাক দিতে পারবে। আমি তো আমার প্রোডাক্ট যা বলবো তোমাদেরকে আমার কথাই বিশ্বাস করতে হবে। তোমরা কেউ ভাবতে পারো যে দিদি নিজে যেহেতু এটা করছে তার জন্য বলছে যে না ট্রান্সপারেন্ট নয়। দিদি আমরা তো হাতে ধরে দেখিনি, কিন্তু যে মানুষটা নিয়েছে আমার প্রোডাক্টটা অলরেডি, তার ফিডব্যাকটা তোমাদের কাছে বেশি জরুরি ছিল। ও যদি এই ফিডব্যাকটা না দিত, আমার পক্ষে খুব প্রবলেম হতো যে তোমাদেরকে ভালো করে বোঝাতে। আমার মনে হয় আমি আর এটা ট্রান্সপারেন্ট কি ট্রান্সপারেন্ট না এই কথাটা আমার বলারই দরকার নেই, কারণ ওর ফিডব্যাকটাই রয়েছে, ও কিন্তু এই প্রোডাক্টটা নিয়েছে। দেখে নাও কালারটা দেখো, লাইট মেহেন্দি কালার। এইসব কালারগুলো আমি পাইনি, জাস্ট লাইট মেহেন্দি কালার। কালারটা দেখো এবার, এই যাচ্ছে লাইট মেহেন্দি। এই মেহেন্দির আগে আমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে তোমরা জর্জেটের কালারটা বুঝতে পারবে। এই ফাঁকা জায়গাগুলো একদম লাইট মেহেন্দি কালার, তার উপর এরকম ব্রাইট ফ্লাওয়ার। বলো তো কিরম লাগছে দেখতে? বুকিং টাইম কটায়? ঝুমুর ঝুমুর তোমাকে কিন্তু এটা ইয়ে করেছে। তুমি শুক্রবার আসছো? জানাও শুক্রবার আসছো কি? বুকিং টাইম রাতে 10টা, যেটা আমার থাকে। ওকে, যেটা আমার থাকে। হ্যাঁ, ঝুমুরকে লিখে দাও একটু, বলে দিয়েছি। আচ্ছা, একদম মেহেন্দি গ্রিন, মেহেন্দি গ্রিনের মধ্যে কিন্তু পুরো অরেঞ্জ আর ভায়োলেট কালার দিয়ে কিন্তু পুরো কালারটা করা রয়েছে। 50 চেস্ট অবধি তো রয়েছে, যার যে সাইজ চাই সেটাই বলবে, আমি সেটাই কিন্তু টেলারমেড প্রোডাক্ট করে দেবো। চলো নেক্সট, আবারও মানে এই লটে আমি 3টে বটল গ্রিন এনেছি। 2টো বটল গ্রিন তো আমি মানে 2টো বটল গ্রিন একরকম। একটু বটল গ্রিনটা বার করতে পারবে যেন কারোর কনফিউশন না থাকে? ওই বটল গ্রিনটা দেখিয়ে দিই, হয়তো ভাববে যে দিদি আরেকটা বটল গ্রিন দেখিয়েছিল, তাহলে এটার সঙ্গে কেন তখন দেখালো না। দেখে নাও, এই বটল গ্রিনটা হচ্ছে অরেঞ্জের প্রভাব বেশি, এই বটল গ্রিনটা হচ্ছে পিঙ্কের প্রভাব বেশি। দুটোই কিন্তু বটল গ্রিনগুলো দুর্দান্ত লাগে। আমি বলেছি না জর্জেটের, হ্যাঁ না না হ্যাঁ কি ওই সুতোর কালারের জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুক্রবার আসছে, ব্যাস ভালোই হলো। দেখে নাও বটল গ্রিনের মধ্যে কিন্তু পিঙ্ক আর ভায়োলেট, পুরো পিঙ্ক আর ভায়োলেট দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে, জাস্ট অসাধারণ। বারে বারে বলছি, যার যে সাইজ লাগবে
যার যে সাইজ লাগবে সেটাই কিন্তু বুকিং করবে। আমি কিন্তু টেলারমেড প্রোডাক্ট তোমাদের হাতে তুলে দেবো, যেরকমভাবে তোমরা আমার থেকে নাও। এগুলো সত্যি ট্রান্সপারেন্ট নয়, দারুণ কোয়ালিটি। আর কোনো চিন্তা নেই, মোনালিসা চম্পালি বলে দিয়েছে, আর কোনো চিন্তা নেই, দুজন বলে দিয়েছে, আমি একদম নিশ্চিন্ত। এবার একটু ঝটপট করে পিন পোস্টে একটু লাভ লাইক দিয়ে দাও। বলতে হয়, বাজে লাগে, কিন্তু তবু বলি, তোমাদের মনে করিয়ে দিই যে একটু দাও, একটু দাও, একটু দাও, আর একটু লাইফটাকেও একটু ভালোবাসা দিও। ভালোবাসা না দিলে একটা থামস আপ দিয়ে দিলেও আমার কাজ হয়ে যাবে, কিন্তু দিও কেমন। এই দেখো, বাটল গ্রিনের মধ্যে পিঙ্ক আর ভায়োলেট, বাটল গ্রিনের মধ্যে কিন্তু যাচ্ছে পিঙ্ক আর ভায়োলেট দিয়ে। যে কোনো সাইজ তোমাদের যেটা পছন্দ হবে সেই সাইজেই কিন্তু তোমরা আমাকে বলবে, আমি টেলারমেড প্রোডাক্ট পরে দেবো। আবার একটা চন্দন কালার দেখাচ্ছি। এটা না ঠিক চন্দনও না পিচও না, কালারটা যে কি অপূর্ব, পিঙ্কও না, মানে অদ্ভুত একটা কালার। দেখো, চন্দনও না পিচও না পিঙ্কও না, আমি কালারটা বলতে পারছি না ঠিক, কিন্তু দুর্দান্ত। যদি এটা কেউ নাও, যদি মনে করো বলবে যে দিদি 25 নম্বর, তাহলেও হবে। 25 নম্বরের কালার। এখানে দেখো তো জর্জেটের কালারটা কি, আমি ঠিক বুঝতে পারছি না, মানে খুব লাইট কালার, কিন্তু না চন্দন। আমি বুঝতে পারছি এটা চন্দনের মতো লাগছে না, পিচের মতো যে খুব লাগছে তা না। পিঙ্ক নয়, একটু পিচ টোন আছে, তাই না, একটু পিচের টোন আছে। দেখে নাও, পেছনটা কিন্তু কেউ এসএস নেবে না, আমি জাস্ট পেছনটা দেখাচ্ছি, পেছনটা কেউ এসএস নেবে না, আমি একদম গুলিয়ে যাব। ফ্রন্টটা নেবে, তাহলে আমার ফ্রন্টের ছবি আছে, আমি ছবি দেখে দেখে এইখানে গলাটায় কি আছে, অমুক কি আছে, তমুক কি আছে, এইসব দেখে দেখে কনফার্মেশন দিতে পারবো। পেছন দেখলে কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারবো না। দেখে নাও, এটাও কিন্তু তোমরা যার যেটা সাইজ আছে সেটা বলবে। লাস্ট আর একটা আছে, এবং আমি বলেছিলাম লাস্ট কালারটা দেখে নাও, মানে হলো তো দিয়েই দেবো, না হলে ওটা আমার সাইজেই তৈরি হতে যাবে। মানে দেখো, সব দিন হয় না, কিন্তু কোনো একদিন দুদিন কিন্তু এরকম হয় যে আমার ভীষণ পছন্দের একটা কালার থাকে, এবং সেটাই তোমাদের দেখাবো একটু পরে। এটা দেখানোর পর একটু লিখে দেবে পিচ টোন, বা এটাও লিখতে হবে না, বলবে 25 নম্বর। 25 নম্বর হলে কি হবে, আমি 25 নম্বরের সঙ্গে মিলিয়ে কিন্তু আমি জিনিসটা তৈরি করে দিতে পারবো, বা তোমরা নিতে চাইলে এমনি দিতে পারবো। দেখে নাও, একদম যার যার সাইজ সেই সাইজ বুক করবে। 9433730516 হচ্ছে আমার বুকিং নাম্বার। হ্যাঁ, বুক হয়ে গেছে। আচ্ছা, এটা আগেরটা বুক হয়ে গেছে। চলো, লাস্ট কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি। দেখাবার আগে আমি আরো আরেকবার বলে দিচ্ছি আমার আজকের লাইভ শেয়ারের অফারটা। লাস্ট কালারটা আমার কিন্তু পেছনে আছে, লাস্ট কালারটা দেখাবার আগে আবার বলে দিচ্ছি, আজকের লাইভের শেয়ারের যে অফারটা রেখেছি সেটা হলো 975 টাকা করে যে শর্ট টপগুলো গেছে, যদি কেউ লাইভ শেয়ার করে সেই প্রোডাক্টগুলো নাও, সেখানে তোমরা পাবে কত না 975 থেকে জাস্ট 25 টাকা অফ হবে 950-তে। লং টপ যেগুলো কিনা 1175, যেটা আমি পরে আছি এখন, 1175 টাকার যে এই লং টপগুলো যদি কেউ নাও, যদি এটা যে আমি এমনি দেখিয়ে গেলাম যে 50 চেস্ট অব্দি আছে, যদি কেউ 48 নাও 1175 থেকে লাইভ শেয়ার করলে সে পাবে 1150 টাকায়। যদি কেউ লাইভ শেয়ার করো, এবার কেউ যদি বলো দিদি আমাকে এটা 42 সাইজে করে দাও, লাইভ শেয়ার করেছো, সেখানেও তোমরা কি পাবে, 1175-এই পাবে। কিন্তু লাইভ শেয়ার করতে অপারক, কিন্তু কোনো প্রোডাক্ট এত ভালো লেগেছে যে তোমরা একটা বলে দিলে দিদি এটা আমাকে 42 করে দাও, সেক্ষেত্রে কি হবে যে এই যে তোমার ইয়ের চার্জটা, অল্টারেশন চার্জটা, সেটা 100 রুপিস। তাই বলে ভেবো না যে সবের অল্টারেশন চার্জ, এই পার্টিকুলার এইগুলোর, অন্যান্যগুলোর অল্টারেশন চার্জ কিন্তু মোটে 30 রুপিস, 25-30 এরকম, মানে অন্যান্য যে প্রোডাক্ট দেখাই। এটার কেন এটা কিন্তু পুরো খুলে আমাকে করতে হবে, পুরো পুট খুলে, সমস্ত খুলে, পুরো জিনিসটাকে সব সেপারেট করে ফেলতে হবে, কাটিং করতে হবে। যেমন 44, আমি যেটা পরে আছি, আমি 42 পরি, কিন্তু আমি এটা পরে রয়েছি 44টাও কেউ 42 নিতে চাও, কোনো রকম অসুবিধা হবে না, এই কারণে আমি পরে দেখিয়ে দিলাম যে আমি যে পরে আছি আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি কেউ 38 নিতে চায়, তাহলে কি করতে হবে, পুটটা কাটার জন্য পুরো এখান থেকে জিনিসটা কাটিং করতে হবে, একদম পুরো টেলারমেড করে কিন্তু তোমার হাতে আমাকে দিতে হবে, এবং আমার যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্ট অনুযায়ী তোমাদের করে দিতে হবে। তার জন্য সেটার মানে
চার্জ লাগে একটা, সেই চার্জ হচ্ছে 100 রুপিস, মানে অল্টারেশন চার্জ। তাহলে 1175 থেকে প্লাস 100 টাকা যোগ করে 1275 হবে। কাদের ক্ষেত্রে? যারা আমার লাইফটাকে শেয়ার করতে পারবে না, তারাই দেবে হচ্ছে 1275, ব্যাস তাদের প্রোডাক্ট যাবে। এবং যারা লাইফটা শেয়ার করতে পারবে তাদের 1175 দিলে হয়ে যাবে। আর যারা লাইফ শেয়ার করবে কিন্তু কোনো রকম অল্টার করবে না, যারা বলবে দিদি আমারটা পাঠিয়ে দাও, আমি আমার মতো অল্টার করে নেব, তাদের কি হবে? 1175 থেকে 25 টাকা কম 1150-এ পাবে। সমস্ত রকমের কিন্তু ফ্যাসিলিটিগুলো আমি একদম মুখস্থ করে রেখেছি, তোমাদের বলবো বলে সুন্দর করে একের পর এক কিন্তু মুখস্থ করার মতো বললাম। এবার দেখাবো আজকে লাস্ট কালেকশন, এবং ফার্স্ট টাইম এই কালারটা আমি পেয়েছি। আমার এত ভালো লেগেছে যে আমার দেখাতেও ইচ্ছা করছে না, তাও দেখাচ্ছি। কালারটা দেখো, জাস্ট রানী কালার, কালারটা দেখে নাও, রানী কালারের জর্জেট, একদম মানে এমন না যে ক্যাটক্যাটে রানী, ক্যাটক্যাটে রানী হলে আমারই পছন্দ হতো না। রানী কালারটা দেখো, একদম বিয়ের কোণে বলো বা বিয়ে বাড়িতে পরার কালার বলো, বিয়ের কোণেও যদি এটা পায় কি অসাধারণ। ভাবো তো একবার, কালারটা ভাবো, রানী কালার মানে প্রচন্ড ব্রাইট। যে কোনো রানী কালারটা আমি বারে বারে হাইলাইট করছি, দেখো প্রচন্ড ব্রাইট। মানে যেখানে ঘুরতে যাও, কোথাও যদি ঘুরতে যাও, সে বনে যাও মানে বন জঙ্গলে যাও, বা তুমি পাহাড়ে যাও বা সমুদ্রে যাও, এই রকম একটা কালার পরো, কি অপূর্ব দেখতে লাগবে। দেখো এগুলোর সঙ্গে লোয়ার নিয়ে তো কোনো চিন্তাই নেই। অরেঞ্জের সঙ্গে তুমি যদি মানে রানীর সঙ্গে যদি তুমি একটা অরেঞ্জ কালারের লেগিংস দিয়ে পরো তাও ভালো লাগবে, যদি কেউ জিন্স দিয়ে পরো তাও ভালো লাগবে। মোটমাট এটা পরলেই ভালো লাগবে, এটা শুধু বলবো না, এগুলো পরলেই ভালো লাগবে। এগুলো কিন্তু পরলে সবাইকে একটু অন্যরকম লাগে, কারণ চট করে কিন্তু রাস্তাঘাটে মানে অ্যাটলিস্ট আমি যতটুকু বেরোই, আমি বেরোই কম, কিন্তু যতটুকু বেরোই এই জিনিস কিন্তু চট করে মানে পার্টিকুলার এই স্টাইলের জিনিসগুলো কিন্তু কেউকে পরতে দেখি না। কারণ এগুলো কেউ মনেই করে না যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এটা পরার জিনিস। এগুলোকে একটু ভালো জায়গায় পরার জন্য মানুষ রাখে। দামটা ছোট হতে পারে কিন্তু প্রোডাক্টটাকে রাখে ভালো জায়গায় পরার জন্য, তার জন্য ভালো জায়গায় সে এটাকে পরবে। এটা আমার দিও 10টায় বুকিং টাইম, একদম বুকিং টাইমে বুকিং করো, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। একদম রানী কালারের ওপর দুর্দান্ত একটা কাশ্মীরি কাজ রয়েছে, দেখে নাও, অসম্ভব সুন্দর। যারা এই মুহূর্তে পারছো না যে শাড়ি পরে ভালো জায়গায় যাব, কিন্তু একটা ভালো কুর্তি পরবো, কিন্তু একটা স্ট্যান্ডার্ড দামের মধ্যে জিনিসটা থাকবে, 1175 যথেষ্ট কিন্তু একটা রিজনেবল প্রাইস। সেখানে আমি টেলারমেড করে দেবো 1275। লাইভ শেয়ার করলে 1175ই তোমার ভালোবাসা আমার ভালোবাসা দুটোই এক জায়গায় মিলিত হয়ে হবে 1175। আর যারা টেলারমেড করছো, লাইভ বললাম যে শেয়ার করতে পারছো না, সেটা ভালোবাসাটা রয়েছে কিন্তু অপারো, কিন্তু তার জন্য তারাও যেমন আমাকে ভালোবাসছে, আমিও তেমনি তোমাদের ভালোবাসছি। চলো কেমন লাগলো কালারটা বলো, আমায় দিও বলো না বৈশাখী, একদম 10টায় বুকিং করবে। ওকে, দারুণ মিষ্টি কালার, একদম এই কালারটাও আমি কোনোদিন আনিনি। রানী কালার, একদম রানী কালারের ওপর পিঙ্ক গ্রিন এসব দিয়ে কিন্তু পুরো কাজ করা রয়েছে। একদম সেকশনগুলো খুব সুন্দর করে বলবে, সেকশনগুলো বলে তোমরা এবং ফ্রন্ট যেভাবে আমি দেখিয়েছি সেইভাবেই কিন্তু তোমরা আমাকে কিন্তু এসএসটা দেবে, তা নইলে আমার পক্ষে খুব অসুবিধা হয়। লক্ষ্মী সোনা বোন আমরা আমার সবাই এইটুকু একটু মেনটেন করো, মানে আমি এরম ঘোরাচ্ছি এই অবস্থায় এসএস দিও না, প্রচুর লোক দেয়। মোনালিসা মন্ডল থ্যাংক ইউ। তার জন্য আর কি, শনিবার আবার দেখা হবে, তার মধ্যেও আমার শর্ট ভিডিও পোস্ট হবে। ওই যে বললাম কাজ তো আমাকে করতেই হবে, এটা আমার কাজ, তোমাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এটা কাজ করছি। এবং রোজ একই লোক নিতে না পারো, কিন্তু কেউ না কেউ প্রত্যেক দিন আমার হাতটা ধরে থাকো বলে আমার কাজটাও স্মুথলি হয়। তার জন্য আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে যে এইভাবে আমাকে সারাটা বছর ভালোবাসা দিয়ে যাও বলে। তার জন্য আমি অনুপ্রেরণা পাই এত ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসার জন্য। ঈশিতা দিদি টাইমটা একটু বলবেন প্লিজ। অবশ্যই একটু দাও, আমার বুকিং নাম্বারটাই দাও। এখন বাজে 9টা 6 আমার ঘড়িতে, মানে যেটা আমার বুকিং হয় সেই ঘড়িতে বাজে 9টা 6, বুকিং টাইম রাত্রি 10টা। টাটা, বাই, গুড নাইট,
দেখা হচ্ছে শনিবার, সশরীরে দেখা হচ্ছে শনিবার, মাঝে তো আসছি।